নবী আপনি জানাইয়া দেন উম্মতে মুহাম্মদী জমিন থেকে বিদায় নেওয়ার পরে তার জীবনের শেষ ইতি কেন নাই আমি আল্লাহ কই ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাই জিন্নাত আর ইনসান জাতি আল্লাহর আদালতের মধ্যে সামনে গিয়ে হাজিরি দেওয়া লাগবে কারণ পৃথিবীর মানুষে যত নাফরমানি করক যত নিমক হারামি করক যত কিচ্ছু করক না কেন রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়াত সামান্য গুনাহ করলে মানুষের সামনে মুখ দেখাইতে শরম পায় লজ্জা পায় রে ভাই অথচ উম্মতে মুহাম্মদী হাজারো গুনাহ করে হাজারো নাফরমানি হাজারো নিমক হারামি জমিন করিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আদালত খান কায়েম করবে রে ভাই ও সময় এখানে উম্মতে মুহাম্মদী কোন চেহারা খানটা লইয়া কোন ফেস লইয়া কোন ডিসপ্লে লইয়া তুমি আল্লাহর সামনে যাইবাই যে আল্লাহ তোমার জিকির করো দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন আমি আল্লাহ সুন্দর করিয়া হাত দিয়া পাও দিয়া এত সুন্দর মডেল বানাইয়া তোমার মতো মানব জাতির আমি আল্লাহ জমিন নাজিল করিয়া দিলাম একটা বার্তা পৌঁছাই তোমার জিন্দেগি খানটা তুমি কোন হালতের মধ্যে খাটাইয়া আইছো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী আল্লাহর আদালতের জবাব দিতে পারত না রে ভাই ততক্ষণ উম্মতরে আল্লাহ জান্নাত দিত না ও দুনিয়ার মানব জাতি হল মানব সভ্যতা হল আমি আল্লাহ খয়ার পৃথিবীর জমিনে যত রাত মখলুকাতরে আমি আল্লাহ সৃষ্টি করলাম এরা দুনিয়ার জমিনে একদিন মৃত্যুর সাথে জমিন গ্রহণ করতে লাগবে রে ভাই দুনিয়ার জমিন তাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকি লইয়া 18,000 মখলুকাত হল অথবা বেশি আমি আল্লাহ যত রাত না মখলুকাত সৃষ্টি করলাম এরা জমিন তাকি মৃত্যুবরণ করিয়া বিদায় নিতে লাগবো ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরাম হল যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি উম্মতে মুহাম্মদী যদি জমিন থেকে চলে যায় গোটা ডবখার মেসা বখল যদি তার কবরের দারুনিয়াও দোয়া করাও রে ভাই আল্লাহ আলিম ওখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর যারা পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব আলহামদুলিল্লাহ আর যদি কোনো মানুষের সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি জমিন থেকে চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার উম্মত হল দুনিয়ার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইতো না আলিমের দোয়ার প্রয়োজন হইতো না আল্লাহ সরিষার দানা পরিমাণ ঈমানের বয়সয়া তোমার দুনিয়ার থাকি 7 গুণ বড় জান্নাতের মালিক বানাইব সুবহানাল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর যে কোনো সময় যে কোনো টাইমে তোমার আমার মতো মানুষ জমিন থেকে যাইতে লাগবে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মালাকুল মউতে আপনার আমারে কোন সময় খোল দিবা রে ভাই দুনিয়ার কোনো মানুষে জানে না পৃথিবীর কোনো মানুষে হইতে পারতো না আমি জাবির হুসাইনে শেয়ার বইয়া নসিহত করিয়ার এই পর্যন্ত আমার কাছে গ্যারান্টি না স্টেজ থাকিলে আমি জীবিত যাইতাম রে ভাই হাজারো মানুষে বইয়া যদি নসিহত শুনে আপনারাও যত মানুষে বইয়া নসিহত শুনডায় রে ভাই কোন মানুষের জীবনের শেষ নসিহত হইতে পারে জীবনের শেষ জলসা হইতে রে ভাই বিশ্ব নবী বলেন দুনিয়ার উন্মত হল সরিষার দানা পরিমাণ ঈমান খান্তা কমসে কম জমিন বানাও নতুবা কবরে তোমার লগে কোনদিন ভালো ব্যবহার করতো না আলহামদুলিল্লাহ মালাকুল মউতের ভাই কোন হালত কল দিবা তুমিও জানো না আমিও জানি না খাওয়ার হালত যদি আল্লাহ কল দিলা এক কামড় খাইবা 2 নম্বর কামড় খাইতে পারতায় না এরপরে উম্মতে মুহাম্মদী অহংকারী তকব্বুরি বড় মানুষ লইয়া জমিনে বেটাগিরি করেন কত যুবকে নামাজ সারিয়া রোজা সারিয়া যুবকে কত ফুটানি আর বেটাগিরি করতে রওয়াই একটা বার্তা কি চিন্তা লাগে না মালাকুল মউতে তোমার আমার কোন সময় খানো জমিনের ভাই কল দিবা তোমার মতো হাজারো যুবক ঘর থাকি বাইক লইয়া যায় বিকালে আইতে সময় বাইকও পাওয়া যায় না যুবকর লাশ পর্যন্ত পাওয়া যায় না রে ভাই কত যুবক বাড়ি সারিয়া বিদেশের জমিনে যায় আইতে সময় খালা ফেলেক লাগাইয়া বাক্সবন্দি করিয়া হাজারা যুবকর লাশ বাড়ি পর্যন্ত ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহর জাতের কসম খাইয়া খুইয়া ডবখার মুসলমান রাই পরিমাণ গুনাহ লইয়া যদি যাও গোটা
গোটা উজাই ডিস্ট্রিক্টের মেসা বখল দিয়াও যদি তোমরা দোয়া করাও রে ভাই আমি জাবির হুসাইন স্টেজে বইয়া কসম খাইয়া কইয়ার আল্লাহ আলী মখলক দোয়ারে গ্রহণ করতেও পারে না করতেও পারে মগর তোমার আমার মতো মানুষের কবরতে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা নাউযুবিল্লাহ যত মানুষে বেটাগিরি খড্ডায় ফুটানি খড্ডায় অহংকারী আর তকব্বুরি জমিন খড্ডে রে ভাই আল্লাহ টেকা দেওয়ার কারণে এতিমের হক মারিয়া খারায় অসহায় মানুষের জুলুম অত্যাচার জমিন খড্ডে রে ভাই আল্লাহ শক্তি দেওয়ার কারণে এতিমের মিসকিনদের জমিন কষ্ট দেয় লাচারের উপরে জুলুম আর অত্যাচার খড্ডায় আল্লাহ তোমার জনশক্তি দেওয়ার কারণে মানুষের জমিন দাবিয়া খারায় পরির হক দাবিয়া খারায় ভাইয়ের হক দাবিয়া খারায় আল্লাহর কসম খাইয়া খাইয়া আর এটা হক দাবিয়া খাইয়া কোনো মানুষ যদি আল্লাহর খানায় কাবা তো তোয়াফ করা যায় আল্লাহর হজরে আসদর তার গিয়া যদি হয় আল্লাহ দুনিয়ার সারা গুনাহ লইয়া তোমার সামনা খানো আয়া তোমার কাছে মাফ চাইতে দয়াল আপনি আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও আল্লাহর নবী বলেন দুনিয়ার সারা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ দিলাও মানুষের হকের গুনাহ কোনোদিন আল্লাহ মাফ দিত না এখন আলহামদুলিল্লাহ আরে ভাই মেম্বার হইছো ক্ষমতার বেটাগিরি দেখাইও না পাঁচটাই তো হইছো ক্ষমতার বেটাগিরি জমিনও দেখাইস না রে ভাই তোর মতো হাজারো বড় বড় জালিম লরে আল্লাহ জমিন হুতায়া রাখছে রে ভাই খবর লইয়া ফেরাউনের খবর লইয়া দেখ দুনিয়ার পশু পাখি ডাকি লইয়া জীব জন্তু পর্যন্ত ফেরাউনের মতো জালিমরে নফরত আর ঘৃণা করলো রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর কোন দরিদ্র মানুষের দুর্বল মানুষের উপরে যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো কোন জাতির উপরে যদি ক্ষমতা দেখাও পেটাগিরি দেখাও জুলুম অত্যাচার জমিন খরচ রে ভাই আল্লাহ তোমার মতো নাফরমানকে মাফ করিয়া দেওয়া তো দূরের কথা মগর জাহান্নামের সার্টিফিকেটকে ফাটাইয়া দিব নাউযুবিল্লাহ দূর জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে জাহান্নামে কিছু মানুষের আল্লাহ দিব রে ভাই জাহান্নাম দিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে জিকির করবে মা সালাকাকুম ফি সাকার ও মানব জাতি তোমাদেরকে সাকার নামক জাহান্নাম কেন দেওয়া হলো ওরা সঙ্গে সঙ্গে জবাব দেয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন আমরা জমিনের সময় মতো নামাজ পড়ি নাই নামাজ আদায় করি নাই আর এতিম মিসকিন হলরে আমরা জমিনের মধ্যে খাইতে দেই নাই এই দুইটা গুনার কারণে আল্লাহ আমারে জাহান্নামে দিছে নাউযুবিল্লাহ আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা নবী আপনার উম্মত করে জানাইয়া দেখুয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতি হল জমিনের মধ্যে গুনাহ করবা না ফরমানি করবা এরা কিয়ামতের ময়দানে কোন মুখ আর কোন চেহারা লইয়া আমি আল্লাহর সামনে খানাইতো যদি আপনার উম্মতের মধ্যে যদি গুনাহ ফাইলাই নিমক হারামি আর বেঈমানি ফাইলাই আমি আল্লাহ আপনার উম্মতরে কোনোদিন ছাড়িয়া দিতাম না নাউযুবিল্লাহ কিয়ামতের ময়দানে ভাই কোনো বেটার বেটাগিরি চলবে না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্য গোয়াদা দুফরে রাখবরে ভাই জমিন ওখান তাম্বায় পরিণত বানাইব আল্লাহ আরশে আযীম তাকিয়া সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠ অবতরণ করবা আর আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়া দিবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় হে দুনিয়ার জালিম হল তোমরা কোথায় যত মানুষের জুলুম করলা অত্যাচার করলা বেটাগিরি ফুটারি জমিন করলাই এরা একটাবার আমার সামনা খানো জবাব দেও চাই আজকের দিনের বিচারপতি হে জমিনের মধ্যে হইবা হাজার হাজার মানুষ লাখ কোটি মানুষ জালিম তাকি লইয়া ইমানদার তাকি মুত্তাকি পরহেজগার মানুষ তাকি লইয়া সারা মানুষের চকুর পানি ফেলে শুধু একটাই শব্দ আর আওয়াজ দিবারে ভাই ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি আল্লাহ আজকের দিন খেয়ে বিচারপতি ই ব্যাপারে খোয়া তো দূর খোদা আমরা আপনার নফসের কথা আপনার সামনে দুর্বলতা স্বীকার করি আর আপনি ছাড়া আজকের দিন বাঁচানো হলো আমাদের খেও নাই নাউযুবিল্লাহ
আল্লাহ যখন ওখান বারবার ঘোষণা করবারে ভাই আল্লাহ সম্মুখন ঘোষণা করিয়া যখন জবাব পাইতা নাই বিশ্ব নবী বলেন আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার জালিম হল, দুনিয়ার প্রজা রাজা হল, দুনিয়ার নেতা খেতা হল, দুনিয়ার সামসান তাকি লইয়া মুত্তাকি পরহেজগার তোমাদেরকে হইয়া আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এমন এক আদালত যাইবে রে ভাই দুনিয়াত কোন জায়গা চুরি খসলায়, কোন জায়গা নাফরমানি খসলায়, লেফার ব্রেক কাটর তোলে হেডফোন লাগাইয়া খার লগে টাইপিং করলায়, খার লগে বয়ে তো তুমি কথা বুঝলায়, তোমার বাবাই জানে না, মায় জানে না, তোমার ভাইয়ে জানেন না, বইনে জানে না রে ভাই। বিশ্বনবী বলেন তোমার আমার খাতাগুলো আল্লাহর আদালতের মধ্যে প্রকাশ করবা। কোন জায়গার মধ্যে, কোন আলির মধ্যে, কোন পাহাড়ের সুল্লির মধ্যে, কোন গাড়ির সিটের মধ্যে বইয়া নাফরমানি আর গুনাহ খসলায়, আল্লাহ সমস্ত গুনাহগুলা তোমার আমার সামনে কিয়ামতের মাঠে আল্লাহ প্রকাশ করবা। আর তোমার আমাদেরকে দেখাইয়া নিয়ে জাহান্নামে দিবা। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। দুনিয়ার জমিন ওখানে গুনাহ খসলায়, খানা ফরমানি খসলে যুবক হয়তো বাইক বইয়া হেডফোন লাগাইয়া গুনগুন গুনগুন খরচ দুনিয়ার কোনো মানুষে জানে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার আমার ডাইন আর বাম খান্দ দুইজন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার ডাইনোর খান্দে একজন ফেরেশতা, বাম খান্দার মধ্যে একজন ফেরেশতা রে ভাই। দুইজন ফেরেশতায় সর্বাবস্থায় তোমার আমার নেকি আর গুনাহ করলে কি হইবা এটা তুমি আমি কোনোদিন বুঝতে পারতাম না। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিন আয়াত রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষের মুখের মধ্যে আল্লাহ মুখর মারবা। যে মুখ দিয়া জমিন কত মানুষের লগে বেটা গিয়ার ফুটানির গফতিলে রে ভাই, মুখ দিয়া কত জমিন কত গুনার নাফরমানি করলে রে ভাই। বিশ্বনবী বলেন একদল মানুষের কিয়ামতের ময়দানে জিহ্বার মধ্যে লোহার জিঞ্জির লাগাইয়া টানি টানিয়া নিয়া আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামে দিবা। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আপনি আরজ বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানব জাতির জিহ্বার মধ্যে লোহার জিঞ্জির লাগাইয়া দুজখের শিকল লাগাইয়া কুকুরের মতো টানি টানি আল্লাহ কোন কারণে জাহান্নামে দিবা। নবী বলেন যত মানুষের জিহ্বা দ্বারা জমিনে গুনাহ করবায়, নাফরমানি করবায়, জিহ্বা দ্বারা যত মানুষের ফরজ জীবতার গিল্লা করবায়, জিহ্বা দ্বারা যত মানুষের ব্যাপারে জমিনের মধ্যে সমালোচনা করবে রে ভাই, আল্লাহ জিহ্বার গুনার কারণে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। হে নবহার মুসলমান কিয়ামতের মাঠ এমন এক মাঠ থাকবে রে ভাই যে মাঠ ওখানে জমিনের মধ্যে তাম্বায় পরিণত হয়ে যাবে। পৃথিবীর প্রতিজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবার হয়। কোন নবী হল শরীর কাপড় নাই, দুনিয়ার কোন মানুষের শরীরের মধ্যে কাপড় থাকতো না। প্রত্যেকজন মানুষের নিচে দি খোলা দিয়া উলঙ্গ অবস্থায় শুধু একটাই আওয়াজ দিবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ও কিয়ামতের মাঠে সারা মানুষ যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হযরত আয়েশা সিদ্দিকা ফরমালেন নবী কিয়ামতের ময়দানে আল্লাহ নাকি সারা উম্মতরে কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বনবী আয়েশা আল্লাহ কিয়ামতের মাঠে সব মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা ফরমালেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইব? বিশ্বনবী বলেন ও আয়েশা তুমি নবীর মেয়ে হওয়ার নবী স্ত্রী হও না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা ফরমান নবী
এতটা দিন দেখি আপনার লোকে সংসার করলাম, আমার বাপর বাড়ির থাকতেও পৃথিবীর কোনো মানুষে আমার চুল আর মুখ দেখা তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষে আমি আয়েশার একটা আঙ্গুল পর্যন্ত দেখার সাহস পর্যন্ত হয়ে নাই। ও আয়েশা, কিয়ামতের ময়দানে যদি উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালত খানো দাঁড়ায় রওয়াই নবী আল্লাহ তো দুনিয়ার মানুষে তো আমি আয়েশারে দেখি লাইবা। আবার নবী সকল পানি ফেলাইয়া ফরমায়, আয়েশা কিয়ামতের ময়দানে মানব জাতীয় মানুষের দিকে তাকার তো দূরের কথা, মানুষের নিচে দিক চকুর পানি ফেলাইয়া শুধু নাফসি নাফসি হইয়া কান্দিব। আলহামদুলিল্লাহ, কিয়ামতের মাঠে আল্লাহ ডায়েরি বার করিয়া তোমার আমার ডায়েরি ওখানে ওভাবে আপনার আপনার সামনে উপস্থাপন করবারে ভাই, আপনি আল্লাহর সামনে খানো কোয়েকশন করবাই, মালিহাদাল কিতাব, এ মওলাই করিম, এত বড় ডায়েরি তো আমার জীবনে কোনোদিন কোনো লাইব্রেরি দেখলাম না, এত বড় ডায়েরি দুনিয়ার কোন সময় খানো কোন জায়গার মধ্যে পাইলাম না রে দয়াল। এই ডায়েরি খানটা আপনি কোন জায়গার থেকে সংগ্রহ করলাই? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আমার গোলাম আর বান্দি হল, দুনিয়াত লুকাইয়া হরু গুনাহ করছলাই, লুকাইয়া বড় গুনাহ করছলাই, লুকাইয়া পালা কাম করছলাই, লুকাইয়া খারাপ কর্ম তুমি জমিন করছলাই, সমস্ত কর্মকাণ্ড গুলা আমি আল্লাহ সবকিছু ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখছি। ও ডায়েরির মধ্যে যতগুলা তোমার কর্ম অপকর্ম পাওয়া যাইব, যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায় আমি আল্লাহ তোমার জাহান্নামে দিব। আলহামদুলিল্লাহ, অধিকার করিয়ার এই সময় যদি গুনাহ থাকে, নাফরমানি থাকে, হেডফোন লাগাই থাকে রে ভাই, খানোর মধ্যে যদি হেডফোনও তোমার গার্লফ্রেন্ড থাকে, অথবা যদি তোমার না যায় কোনো রিলেশনশিপের বন্ধু যদি তোমার লগে বসে থাকে রে ভাই, আমি জাবির হুসাইনে তোমার কইয়ার দুনিয়ার আলিম মখলরে গিয়া তুমি লিকার করিও, আল্লাহ তোমারে মাফ করিয়া দিত নাই। বিনা কলিমায় যদি জমিন থাকি তোমার মতো মানুষ মারা দাও, দুনিয়ার সারা মেশা মখল কবর নিয়া বিছাইয়া যদি দোয়া করাও রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার এই দোয়ায় কোনো ফায়দা হইত নাই, বরং আল্লাহ তোমার কবর জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। আরে ভাই, কিসের তো অহংকার, কিসের তো ফুটানি, যে মানুষ মারা যাওয়ার বাদে তোর শরীরের মধ্যে যত দামি খাবারটা হোক না কেন, যত দামি গড়িটা হোক না কেন, যত কিছু তোমার আমার শরীরের মধ্যে তা হোক না কেন, তোমার সর্বপ্রথম তোমার ভাই আগে প্লেট লাগাইয়া, তোমার বাবায় প্লেট লাগাইয়া, তোমার ভাই তোমার আত্মীয় স্বজনে প্লেট লাগাইয়া দামি দামি খাবার গুলা খাটি খাটিয়া দেওয়াই তোমার আমার শরীর থেকে হরাইয়া নিব গিয়া, গড়ার মধ্যে হুতন দেখলে ওখান থেকে তোমার বউয়ে তোমার ভাইয়ে তোমার পইলে টানি টানি বার করিয়া তোমারে গোসল করাইয়া করার ভিতরে না হুয়াইয়া তোমারে তোমার বারান্দার মধ্যে হুতাইয়া রাখো। একটা বার্তা চিন্তা করিয়া দেখিছে যুবক, বিশ্বনবী বলেন দুনিয়ার যত মানুষ জমিন থেকে বিদায় নিবায়, ওরা লাইফের মধ্যে যদি সামান্য গুনার নাফরমানি পাওয়া যায়, লাইফের মধ্যে যদি নবীর মহাব্বত, লাইফের মধ্যে যদি কোরআনওয়ালা জিন্দেগি যদি তোমার আমার মধ্যে পাওয়া না যায়, দুনিয়ার কোন মানুষের জাহান্নাম থেকে বাঁচাইতে পারত না। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন নেককার বান্দা যখন জমিন থেকে চলে যায়, দুনিয়ার মানুষ আত্মীয় স্বজনে যখন জনাজা পড়াইতে দেরি করেন, গোসল দেওয়াইতে দেরি করেন, ওই সময় নেককার বান্দায় আপনার আমার দিকে রিকোয়েস্ট করে, ও আমার আওলাদ হল, আমার গ্রামের মানুষ হল, যত তাড়াতাড়ি পারো আমাকে গোসল দেওয়াইয়া, আমারে সুন্দর করে কাফন দি বেষ্টন করিয়া জনাজার নামাজ পড়াইয়া তোমরা আমার কবরের হাওলা খান্তা করো, কারণ আমার মালিকের লগে আমি দেখা করতাম। সুবহানাল্লাহ। আর যদি কোনো নাফরমান মারা যায়, যখন নিজের আওলাদে গোসলের ব্যবস্থা জমিনের মধ্যে করি নাই, ওই সময় বাপে আর মায়ে চিৎকার দিয়া ফরমাইন, আমার আওলাদ হল, তোমরা আমার গোসল খান্তা দেওয়াইও না, কোন জায়গাতে আমার লইয়া যায়, আমার কবরে আমার ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ, যে ইসলামে আপনার এখন আপনার ছেলে ঘুম থেকে উঠার বাদে শরীয়তের সুন্নতি দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর কইয়া সুন্দর করে মুখ কান্তা পরিষ্কার করাইয়া ওযু করাইয়া বাবার দায়িত্ব হলো ছোট্ট বাচ্চারা মসজিদের মধ্যে নামাজ লইয়া যাও। তুমি মার দায়িত্ব হলো 7 বছরের না পারি খামের লইয়া জমিনের মধ্যে নামাজ পড়ো। আর ঘুম থেকে উঠাইয়া আপনার সন্তানের যখন সর্বপ্রথম আওয়াজ ঘন্টা শুনতে পাইব, বিশ্বনবী বলেন, ও আওয়াজ ওখান তারে শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন মাসুম বাচ্চাই তোরে সর্বপ্রথম যখন আল্লাহর জিকির ওখান তুমি তলকিন দিবাই, কালামুল্লাহ শরীফ ওখান গভীরের মধ্যে যখন তিলাওয়াত শিক্ষা দিয়া যাইবাই, তুমি বাবা মারা যাইবাই, মা মারা যাইবাই, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানে যখন তোমার দ্বারা সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া, তুমি মারা যাওয়ার বাদে তোমার মেয়ে আর ছেলে যখন সূরা মুলক তিলাওয়াত করিয়া রাই, তোমার লাগি আল্লাহর আদালত ও সবুর ফানি ফেলা দিত। আল্লাহ আমার বাবাটা জমিন থেকে চলে গেছে, আমি সূরা ইয়াসিন তিলাওয়াত করি আমার বাবার লাগি তোমার কাছে মাগফিরাত কামনা করি। আর বিশ্ব নবী বলেন আওলাদর সবুর ফানি সবুর সব থেকে জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তুমি মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ও নবী জানাইয়া দেই, দুনিয়ার মানুষ খুশ করবার লাগিয়া, দুনিয়ার উদ্দেশ্য হাসিল করবার লাগিয়া যদি দুনিয়ার কোনো মানুষে কোনো আমল গমিন করিলায়, যেমন কোনো মানুষে টাকা 100 টাকা মসজিদে দিয়া যদি কয় আল্লাহ ও খামখান সাকসেসফুল করিয়া দিও, আল্লাহ সদকা কবুল করব, দুনিয়ার কান তোমার পুরা করিয়া দিব, মগর এই সদকার বিনিময়ে কিয়ামতের দিন কিচ্ছু হওয়া যাইত না, বিনিময় হিসাবে জাহান্নাম পাইবাই। আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে হাদিস পড়িলাম, বিশ্ব নবী বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে তোমরা হালাল খাও, হালাল মাল পেটের মধ্যে ঢুকাও, হালাল রিজিকের ব্যবস্থা জমিনে করিও, কারণ কোন মানুষের যদি হালাল খাইয়া জমিনের মধ্যে দোয়া করিলায়, এই দোয়া কোনোদিন খালি ফিরে না। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে এক লুকমা হারাম খাইলায়, ও ডবখার মুসলমান যারা সুদের ব্যবসা করতায়, যারা হারাম ব্যবসা করতায়, মাল বেচা কিনা করতে বিছা ভাতরায়, যারা ফাল্লাক পুজনো কম দেরায়, যারা মাছ বেশিতে বেশি বেশি মাছের মধ্যে ফাড়ি দেরায়, শুকনা সবজি বেশি বেশি ফাড়ি দেরায় রাই, বিশ্ব নবী বলেন যে মুসলমান এক লুকমা পরিমাণ জমিনের মধ্যে হারাম খাই দিব গিয়া 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোন নেক দোয়া, এই মুসলমানের কোন নেক ইবাদত আমার আল্লাহ কোনদিন কবুল করতে নাই। আলহামদুলিল্লাহ। মুফাসসিরে কেরাম কোন ফরমায় যদি 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি আপনার আমার মতো মানুষ জমিন থেকে চলে যায়, বিশ্ব নবী বলেন আপনার আমার মতো মানুষরে আল্লাহ জাহান্নামে দিব। আলহামদুলিল্লাহ। লাগে হালাল খাইবারে ভাই হর সময় হরুতারে হালাল খাওয়াইয়া হরুতার মাথার মধ্যে বা ফরমায়াত দিয়া ফু দিয়া দোয়া করি আল্লাহ আমার ফুয়াকে মাদ্রাসা দিলাম, আমার ফুয়ারে মসজিদে দিলাম, ওগুলো জবানার জলিলুল কদর ওলি বানায়ো, ওগুলো জবানার মরিয়মের মতো বানায়ো, আমার মেয়েরে জবানার ফাতিমার মতো বানায়ো, আমার মেয়েরে জবানার উম্মে কুলসুমের মতো বানায়ো। তুমি মা তোমার সন্তানের মাথা দাঁত দিয়া যে দোয়া খান্তা তুমি করবাই, আল্লাহ 100% কবুল করিয়া তোমার মেয়েরে জবানার রাবিয়া বছরি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরার ফরিন্তরে খোলে যদি দেওয়াই মাথার মধ্যে উন্না থাকে না, শরীরের মধ্যে বেষ্টন কাপড় থাকে না, ইদাত বইনর ঘর থাকি জীবনে কোনোদিন আল্লাহ ওয়ালা মানুষ ফায়দা লইতা নাই, বরং দুনিয়ার বেঈমান ফায়দা লইব। কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, ও আমার উম্মত হল যদি জান্নাত যাইতে চাও, জান্নাতের মেহমান যদি জমিন থেকে বনিয়া যাইতে চাও, আমি নবী কইয়ার 2 নম্বর আমল জমিন করো, 2 নম্বর আমার সুন্নতের লগে রিলেশন লাগাও, আমার সুন্নতের লগে মহব্বত লাগাও, আমার সুন্নত দিয়া তোমার মাথা থেকে পাও পর্যন্ত তুমি রঙিন বানাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার আমার সুন্নতের লগে যখন মহব্বত লাগাইবা, রিলেশন লাগাইবা, তোমরা আমি নবীরে জমিন থেকে ভালোবাসলাই, আর আমি নবীরে যত উম্মতে জমিন থেকে ভালোবাসবাই, কত উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তোমরা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ।
দুই নম্বর আমল আমিলা ফি সুন্নাহ। ও মুসলমান, সুন্নতর লগে মহব্বত লাগাও। আরে ভাই, দুনিয়ার মানুষের লগে যে মহব্বত আর ভালোবাসা লাগাও, ইটা স্বার্থর কারণে মানুষে বন্ধুত্ব করে। তোমার পকেটে যতদিন টাকা আছে, যতদিন পয়সা আছে, দামি গাড়ি আছে, অতদিন তোমার বন্ধুর অভাব হইতো না। এখন কিনা এদিন তোমার পকেটে টাকা নাই, দামি মোবাইল নাই, দামি গাড়ি নাই, টুকা বাজারও গিয়ে হাজারো ফোন তুমি করিয়া দেখিও রওয়াই, যেটা বন্ধুয়ে তোমারে সারা ঘুমাইতো না, তোমারে সারা খাইতো না, এই বন্ধুয়ে জীবনে কোনোদিন তোমারে ইয়াদ করতো না। এখন কিনা কবি বলেন, সবকো আপনা করকে দেখা, রবকো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখা, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী অকল, দুনিয়ার পুরুষ আর মহিলা অকল, দুনিয়ার মানুষরে আপন বানাইলে, বন্ধু বানাইলা, এখেও তোমার আপন হইল না রে ভাই। একটাবার দুনিয়ার মানুষরে আপন বানাইয়া রাত্রে 2:30টার সময় একটাবার কল করিয়া দেখিও, তোমার বন্ধু যখন শুনবো তুমি 2:30টার সময় বিপদের মধ্যে পড়ছো রে ভাই, তোমার বন্ধু 2 নম্বর কল আর তোমার রিসিভ হতো না। এখন কিনা কবি বলেন, একটাবার যদি আমার আল্লাহরে আপন বানাও, রাত্রে 2:30টা নয়, 2টা নয়, 3টা নয়, 24 ঘন্টার মধ্যে জীবনে যে কোনো সময় বিপদের মধ্যে পড়িয়া যদি কোনো মুসলমানে আমার আল্লাহর সামনা খানো চকুর পানি ফালাইয়া একটাবার যদি হয়, আল্লাহ সারা জীবন গুনাহ করলাম, নাফরমানি করলাম রে দয়াল, আজ তোমার কুদরতর সামনা খানো চকুর পানি ফালাইয়া আমি এক গুনাহগার গোলামে তোমার কাছে খুদিয়ার, আপনি আল্লাহ আমার জীবনের বিপদ খান্তা আপনি মুক্ত করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া খুইয়া ওটার মুসলমান হল, তোমার চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব না ভাই, আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত বাদ দিয়া নবী ইউনূস যখন ঘর থেকে বাড়িয়া চলে গেলেন, নৌকার মধ্যে উঠার লগে লগে আল্লাহর আওয়াজ আই গেল, আল্লাহর গায়বী আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার উপরে যে মানুষরে তুমি উঠাইছো এর মধ্যে একজন আমি আল্লাহর হুকুম অমান্যকারী, এদারে তুমি নৌকার থেকে নামাইয়া দিলাও, নতুবা তোমার নৌকা ওখান বিপদের সম্মুখীন হইব। নাউযুবিল্লাহ। একবারে এলান হইল রে ভাই, 2 নম্বর বারে এলান হয়ে গেল, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইলা। 3 নম্বরে যখন শোনার সাথে সাথে নিজের মধ্যে অনুতপ্ত করলা, নৌকার মাঝে যখন নৌকা খানটা ছেড়ে দিল রে ভাই, সাগরের মাঝখানে নৌকা যাওয়ার লগে লগে সাগরের মধ্যে এমন ভাবে ঢেউ আরম্ভ হয়ে গেল, নবী ইউনূস নৌকার থেকে পড়ে গেলেন। সাগরের মধ্যে যখন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন, আল্লাহ মাছরে অর্ডার করিয়া দিল, রে মাছ, আমার নবী ইউনূস তোমার সাগরের মধ্যে পড়ে গেছে, তুমি তোমার ইউনূস রে খাদ্য হিসাবে ব্যবহার করিও, মগর আমার ইউনূসের একটা পশমের ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম রে বড় মাছে যখন পেটের মধ্যে ঢুকাইল, আল্লাহ তার থেকে আরো বড় মাছে এলান করিয়া দিল, ও মাছে আমার নবীরে লইয়া যার গিয়া তুমি তোমার পেটের মধ্যে ভক্ষণ করিলাও, মগর মাছেরও কোনো ক্ষতি করিও না, ইউনূসের নবীরও তুমি কোনো ক্ষতি করিও না। তীরন্দারির বিপদের মধ্যে, তীরন্দারির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদ পড়লা রে ভাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা, ইউনূসের মতো মানুষ যেমন বিপদ পড়েছেন, ইতিহাস ইলা বিপদ আর ইতিহাস পড়ে নাই। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের স্থল দেশে চলে গেলেন, মাছের লাইয়া যাইতে যাইতে সাগরের নিচ দেশের মধ্যে চলে গেল, ও জায়গার মধ্যে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর তাকিয়া নিজের কান দিয়া শুনতে পাইলা, আল্লাহর একদল মাখলুক ফাতরে আল্লাহর তারিফ আর প্রশংসা করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, রহমানুর রহিম তুমি হে রব্বুল আলামিন, পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন, হাদার হাদার মখলুক তোমার খালিক তুমি একেলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর ফাতর নামক মখলুকের তাসবিহাত শুনিয়া যখন হযরত ইউনূস আলাইহিস সালাম তওবা করলেন ওয়াই আল্লাহর আদালতের মধ্যে সকল পানি ফেলায়া নবী ইউনূস আলাইহিস সালাম পড়তে শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মওলা করিম, আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আপনার হুকুমের অমান্য করিয়া আপনার বড় কষ্ট দিলাম। আমি জানি আপনি ছাড়া কোনো মাহবুব নাই, আপনি ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই। আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দিয়া আমারে জুলুম মুক্ত করুন। আল্লাহ যদি আপনি আমারে মাফ করিয়া দিলেন, আমার নাম তো জালিম হলো লিস্ট অন্তর্ভুক্ত হইব গিয়া। আমি ইউনূসে তোমার কাছে দোয়া করি আল্লাহ আপনি আমার নাম খান্তা জালিম হলো লিস্ট অন্তর্ভুক্ত করিয়া না। ও নবখার মুসলমান হল ফারিস্তর দেশ থাকিয়া মাছের পেটের ভিতর থাকিয়া নবী ইউনূসে যে দোয়া করলা রে ভাই, যে মাছের পেটের ভিতর থাকিয়া নবী ইউনূসে দোয়া করছেন মাসে পর্যন্ত শুনতে পারে নাই। মুগর আল্লাহ আরশে আযীম তাকি শুনিয়া নবী ইউনূসের দোয়া করতে দেরি হইতে পারে রে ভাই, মুগর আল্লাহ জবাব দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমায় নবী ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনূস আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে নাজাত দিলাম। তুমি যে মুসিবতের মধ্যে আছো, যে বিপদের মধ্যে তুমি পড়ছো, দুনিয়ার কোনো মানুষে তোমারে হেল্প করে নাই, দুনিয়ার কোনো মানুষে তোমারে সাহায্য করে নাই। আমি আল্লাহ তোমার দোয়া শুনিয়া, তোমার তওবা শুনিয়া তোমার প্রতি এত খুশারা দিলাম। আমি আল্লাহ তোমার এই বিপদ থেকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও নবী ইউনূস আলাইহিস সালাম, তোমারে আমি আল্লাহ মুক্ত করিয়া দিলাম। আল্লাহর হুকুমের ভাই মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল। মাছে যতক্ষণ পর্যন্ত নবী ইউনূসরে বমি করেছে না, যতক্ষণ পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালামে সাগরের দ্বারা আনিয়া বমি করে ফেলাইছে না, অত সময় মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। হে নবখার মুসলমান, আল্লাহ এখানে ওয়াজরে শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি আপনার উম্মতে যত বিপদ পড়ুক, যত মুসিবত পড়ুক না কেন, তোমার উম্মতে যদি তওবার মতো তওবা করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে যদি একটাবার সওয়াল করিলাই, আমি আল্লাহ তারে বিপদ থেকে মুক্ত করমু। সুবহানাল্লাহ। হে নবখার যুব সমাজ ভাইরা, দুনিয়ার মানুষের তোমার টেকা দেখিয়া বন্ধুত্ব করে রে ভাই, কিন্তু তুমি যখন জমিন থাকি মারা যাইবে রে ভাই, মারা যাওয়া তো বিজয় আতো। দুনিয়াতে অ্যাক্সিডেন্ট করিয়া যখন তোর এখন হাত ভাঙ্গিব, ফাও ভাঙ্গিব, তোর কলিজার টুকরা বন্ধুয়ে পর্যন্ত তোর খবর লইত নাই, তোর কলিজার টুকরা বান্ধবী পর্যন্ত খবর লইত নাই। দুনিয়ার সারা মানুষের আপন না বানাইয়া যদি একটা আর আমার মালিকরে যদি একটা আপন বানাও, দুনিয়ার যত বড় মুসিবত পড়ো আর বিপদে পড়ো, আল্লাহ তোমার মুসিবতটাকে উদ্ধার করতে দেরি করতো না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে গুনাহ করতে করতে যদি গুনার সাগরের পরিমাণ গুনাহ করিলায়, পাহাড় পরিমাণ গুনাহ করিলায়, সাগরের ফেনা পরিমাণ যদি আপনার উম্মতে গুনাহ করিলায়, এরপরে যদি আপনার উম্মতে তওবা করিয়া একটা বার যদি আপনার উম্মতে আমি আল্লাহর কাছে মাফ চাইলায়, আমি আল্লাহ আপনার উম্মতর তামাম জীবনের গুনাহে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার উম্মত তোমরা নিরাশ হইও না, আমার গোলাম তোমরা নিরাশ হইও না। আমি আল্লাহ একটা বার আমারে যদি আল্লাহ বলিয়া ডাক দিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ।
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার জীবনটা এমন ভাবে বানাও তোমার চরিত্র জমিন এমন ভাবে বানাও তোমার ফিউচারটা তুমি এমন ভাবে জমিন বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেই দিন তোমার হাতের অত্যাচার তাকিয়া তোমার পায়ের অত্যাচার তাকি যেই দিন জমিনের মধ্যে নিরাপত্তা করে হয় বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মত বিনা হিসাবে জান্নাত যাইবা সুবহানাল্লাহ আরে ভাই তোমার জীবন এমন ভাবে বানাও এই জবখার জমিনে যখন তোমার মতো মানুষ মারা যাইবা মানুষে মাইকর মধ্যে এলান করব আব্দুস সত্তার ও আব্দুর রহমান নাই ও কথা খান্তা শুনিয়া যখন মানুষে পড়িব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও দোয়া করিয়া মানুষে যদি একটাবার চকুর পানি ফেলাইয়া জবখার মানুষে যদি কয় আল্লাহ ই মসজিদের প্রেসিডেন্ট সাহাব ই মসজিদের অমুক সাহাব ই মসজিদের ইমাম সাহাব বড় ভালো মানুষ আসলা আল্লাহর নবী বলেন 10 জন মানুষ থাকি বেশি মানুষে যদি তোমার বিরুদ্ধে তোমার পক্ষে বালা কমেন্টস আর তারিফ করিলায় আল্লাহ মানুষের বায়সাইয়া মানুষের জবানের স্বীকৃতি বায়সাইয়া মানুষের সাক্ষীর বায়সাইয়া আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহে মাফ করিয়ে দিয়া তোমার মতো মানুষের আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ও নবখার মুসলমান এমন জীবন তুমি জমিনের মধ্যে বানাও এমন জীবনের জিন্দেগি তুমি জমিনে বানাও মারা যাওয়ার বাদে নবখার মানুষ নয় গোটা হুজাইর মানুষে গোটা হুজাই ডিস্ট্রিক্টের মানুষে সপুরবানি বানায়া আমার আল্লাহর আদালতের মধ্যে হইতো আল্লাহ এমন এক বালা মানুষ আমার হামসায়ার মধ্যে মহল্লার মধ্যে আসলো ও মানুষরে আপনি মাফ করিয়া দাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার পক্ষে যদি মানুষের কমেন্টস গুলা বালা হওয়া যায় রে ভাই আল্লাহ মানুষের কথার উপরে ডিপ্রেশন ডিফারেন্স আপনার মানুষের কথার উপরে বিবেচনা করিয়া আল্লাহ তোমার মতো মানুষের জান্নাত দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার জীবন এমন ভাবে জমিন বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া জবানের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সরা তাকি লইয়া পৃথিবীর সব মানুষ যেই দিন নিরাপত্তা হবে আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ ওলা জীবন বানারে যুবক ভাই ও নবখার যুবক হল হয়তো ভাবতে পারো আমি জাবির হুসাইনে ফুটানি করিয়া বয়ান করিয়া না রে ভাই আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইলা কোনো উদ্দেশ্য নিয়ে তোমাদের সামনে আসি নাই মগর একটা জিনিস বড় আফসোস লাগে রওয়াই আজ পৃথিবীর জমিনে কোন বেঈমানে নবীজির সুন্নতি লেবাস লাগাইয়া নবীজির সুন্নতি তো কি লাগাইয়া নবীজির সুন্নতি দাড়ি লাগাইয়া কোনোদিন নাটক বানাইতে দেখি নাই যেমন আমার মুসলমানের ফুয়ায় নাটক বানায় আমার মুসলমানের নবীর সুন্নতি দুব্বা লাগায়া নবীর সুন্নতি টপি লাগায়া নবীর সুন্নতি দাড়ি লাগায়া যখন মুসলমানের ভয় নাটক বানায় যেন হয় নবী নিজের তাকে নিজের আত্মহত্যা করতাম আলহামদুলিল্লাহ আরে ভাই যে নবীর সুন্নতের বিরোধিতা করতায় ও নবী নবীর মধ্যে 63 বছর পর্যন্ত কুরবানি ফেলায়া আল্লাহর আদালতের মধ্যে কি দোয়া কইয়া গেল ইয়া রাব্বি উম্মতি ইয়া আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি নবী তোমার কাছ থেকে হাত নামাইতাম না সুবহানাল্লাহ আরে ভাই জঙ্গে খন্দকের মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল জঙ্গে খন্দক যখন খন্দক খুদা শুরু করলা নালা খুদা শুরু করলা খাল খুদা শুরু করলা সাহাবায়ে কেরাম হল ফেটো নাই বাত ফিটিত নাই খবর সাহাবায়ে কেরাম হল বিবি বাচ্চা হলে গরর মধ্যে হাওমাও ডাকাইয়া খান্দনার আপনার চিৎকারে যার চেঁচামেচি হয় সাহাবায়ে কেরাম হল নবীজির সামনে গিয়া চকুর পানি ফেলাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ
আজকে 3 দিন থেকে কোনো খানি খাই নাই গরু খানি না থাকার কারণে গরুর মধ্যে পানি না থাকার কারণে আমার বিবি বাচ্চা আত্মনাদ খতরা চিৎকার চেঁচামেচি খতরা তবে সামান্য খানে ইন্তজাম জমিন করুন সুবহানাল্লাহ যাতে যাতে রায় সাহাবায়ে কেরাম ওগুলো পেটের মধ্যে বান্ধিলা পাথর বিশ্ব নবীর সামনে গিয়া ফরমাইন নবী আর পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি নাই এই জন্য পেটের মধ্যে পাথর বান্ধিলাম আবার নবী ফরমাইন সাহাবায়ে কেরাম ওগুল 3 দিন থেকে না খাওয়ার কারণে তোমরা আমার সাহাবী হলে পেটের মধ্যে একটা পাথর বান্ধি নাই আমি নবী জুব্বা মুবারক তুলা মারিয়া দেখাই আর আজকে 7 দিন থেকে বিশ্ব নবী এক লুকমা খানি পর্যন্ত পেটের মধ্যে ঢুকাই নাই আমার দয়া পেট মুবারকের দয়াটা সাইটের মধ্যে আমি নবী 2টা পাথর বান্ধিলাম সুবহানাল্লাহ ও নবখার যুবক হল ও সাহাবায়ে কেরাম হলে পেটের মধ্যে নাই মাত পিঠির মধ্যে নাই খাবার দেওয়াই সাহাবায়ে কেরাম হলে খন্দক কুদিতরা আর আল্লাহর শান আল্লাহর হাবিবের শানের মধ্যে এত সুন্দর করে কবিতা পড়িতরা আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা আয় মওলা করিম যদি আপনি আমাদের হেদায়েত না দিতাই আপনি যদি দিনের লাগি আমারে কবুল না করতাই আজকে তোমার রাস্তার মধ্যে আমরা সদকা করা সম্ভব হইল না হলে আমরা সম্মানিত মাথা লাগে আপনার কুদরতের কদম সিজদা দেওয়া সম্ভব হইল না হলে সুবহানাল্লাহ আরে ভাই পেটের মধ্যে নাই ভাত পিঠির মধ্যে নাই খাবার বিবি বাচ্চা হাউ মাউ দেখাইয়া খাদ্যের আব্বা আব্বা হইয়া চিৎকার দিলাই পৃথিবীর জমিনে ইলা কোন পাষণ্ড জমিনের মধ্যে হয় না রে ভাই আওলাদে পেটের খিতার জ্বালায় যখন চিৎকার আর চেঁচামেচি করে পৃথিবীর কোন বাবাই সহ্য করতে পারে না ঠিক কিনা সাহাবায়ে কেরাম ওগুলো পেটো পাথর বান্ধিয়া নবীর শানক কবিতা পড়েন ভাই শের পড়েন আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা আয় মেরে মওলা করিম যদি আপনি মায়ার মোহাব্বত করিয়া হেদায়েত না দিনাই আমরা সম্মানিত মাথা লাগায়া আমরা সম্মানিত খোফার লাগায়া আপনার কুদরতের কদম সিজদা দিতে পারলাম না অনেক যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতেন আপনার রাস্তার মধ্যে সদকা করতে পারলাম না অনেক সুবহানাল্লাহ ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম করে এমন আবেগপূর্ণ শের শুনিয়া বিশ্ব নবী জীবনে কোনোদিন ব্যক্তিগত কোনো শের পড়েন নাই রওয়াই নবী যে ইচ্ছাকৃতভাবে আওয়াজ শুরু করলাম আল্লাহুম্মা লাউলা আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা আল্লাহ আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোন আরাম আর শান্তি চাইতরা না দুনিয়ার কোন শান্তি আর দোনো ভান্ডার দুনিয়া চাইতরা না এরা একমাত্র শান্তি চাইতরা কিয়ামতের ময়দানে যেন শান্তিতে জান্নাত যাইতে পারো সুবহানাল্লাহ নবী যে জীবনে কোনোদিন নিজের জবান দিয়া ইচ্ছাকৃতভাবে কোনো আওয়াজ বার করেন না অথচ সাহাবায়ে কেরাম হলোর শের শুনিয়া আবেগ প্রাণর এত সুন্দর চেহারাগুলা সুন্দর ইবারতগুলা শুনিয়া নবীজির জবান মুবারক থেকে ইচ্ছাকৃতভাবে শুরু হয়ে গেল আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা ও আল্লাহ আমার সাহাবায়ে কেরাম হলে গরুর মধ্যে বিবেচ্য উপাস তোয়া আবার সাহাবায়ে কেরাম হলে তিন চিন্তা করবার লাগি পেটো পাথর বান্ধিয়া এর বাদও আমার সাহাবায়ে কেরাম হলে এত সুন্দর করিয়া আপনা আমার শানো কবিতা পড়িতরা আর তোমার শুকরিয়া হলা তাই ফতরা আমি নবী আপনার কাছে কুজিয়ার আমার সাহাবায়ে কেরাম হলে আখিরাতের শান্তি চাইতরা ও কথা কইয়া নবী যে 2টা গ্রুপের নাম ধরিয়া পড়ন ফাগফিরি লিল আনসার ওয়াল মুহাজিরা আল্লাহ এখানে যত মুহাজিরিন সাহাবী হল আছেন এখানে যত আনসার সাহাবী হল আছেন
আপনি এদেরকে মাফ করিয়া দেন। নবীজি ফরমান শুধু এরা নাই, কিয়ামত পর্যন্ত যদি আনসার আর মুহাজির সাহাবী সকলে খেয়ে অনুসরণ করিয়া খেও ফলো করিয়া যদি জিন্দেগি খাটায়, এরা কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। যে নবী এরা ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইফের মাঠের মধ্যে গেলা রে ভাই, একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত বেহুশ হইলা রে ভাই। নবীজির লগে একজন সাহাবী আসলা, ও সাহাবী তাইফের মতো মানুষরে সম্বোধন করিয়া ফরমাইল, তাইফের মানুষ বিশ্ব নবীর আঘাত করিও না। আমার নবী বড় এতিম, জমিন মাও নাই বাবাও নাই। আমার নবীর আর তোমরা পাথর দ্বারা জমিনের মধ্যে আঘাত করিও না, কারণ আমার নবী বড় এতিম। আমার নবীরে তোমরা আঘাত করতে মেডিকেল লইয়া খেও যাইতো নাই, হসপিটালও খেও লইয়া যাইতো নাই। আমার নবীর মাথা মুবারক থেকে ফাটিতে ফাটিতে রয়, জুতা মুবারকে পাওয়া গিয়া রক্ত সাটা লাগলো। নাউযুবিল্লাহ। নবীজি একবার বেহুশ হয়ে দেওয়ায়, 2 নম্বর বার বেহুশ হয়ে যায়, 3 নম্বর বার বেহুশ হইয়া যখন হুশ ফিরিল, আল্লাহ জিবরাইল আমিন রে পাঠিয়ে গিয়া বলেন, জিবরাইল যাও আমার নবীরে তাইফের বেঈমান হলে তো অত্যাচার জুলুম খরচ হয়, আমি নবীর কষ্ট দেখিয়া আমি আল্লাহ সহ্য করতে পারি না। যদি আমার নবী যদি চাই তাইফের বেঈমান হলে পাহাড় দ্বারা চাপা মারিয়া সারা তাইফের মুরতাদ করে ধ্বংস করিও। নাউযুবিল্লাহ। হযরত জিবরাইল ফরমানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি জিবরাইল আমার আল্লাহ পাঠাইয়া দিছেন, যদি আপনি একটাবার বদদুয়া দিলাই তাইফের সারা বেঈমান করে তাইফের পাহাড় দি চাটা মারিয়া সারা বেঈমান করে তাইফের মধ্যে ধ্বংস করতাম রাই। ও দবখার মুসলমান হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাই সঙ্গে সঙ্গে ফাল মারি উঠিয়া বয়া জিবরাইল আমিনের হাতের মধ্যে দরিয়া পোয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, আর আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই, আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই, আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমার উম্মতে আমার লগে বেয়াদবি করেছেন, আপনি আমার তাইফের উম্মতরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এত কষ্ট করার মধ্যে রওয়াই এত মহব্বত আর মায়া করিয়া উম্মতে জমিন দিন দিনদা করিয়া তুইয়া গেলা। ও নবী সারাটা দিন দেখি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। কিয়ামতের ময়দানে 1,26,000 নবী আর রাসূল হল তাকবারে ভাই সারা নিচে দি খোল্লা দিয়া শুধু কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া নফসি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত রওয়াই সারা নবী আর রাসূল হলে নফসি নফসি হইয়া কান্দিবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর জমিনের মধ্যে কুয়েকশন করবা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ থাকবা, লক্ষ লক্ষ মানুষ থাকবা, কোটি কোটি মানুষ থাকবা, একটা বার্তা আপনি আমারে পৌঁছাই কিয়ামতের ময়দানে কোন জায়গার মধ্যে গেলে আমি আপনারে পাইমু। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন প্রতিজন ইনসান হল আল্লাহর সম্মুখে যাইবার হয়, কোন মানুষের শরীর টাকা পর্যন্ত থাকতো নাই। হযরত আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি মানব জাতি হল থাকবা গো দয়াল। কিয়ামতের ময়দানে আপনার উম্মত আপনার লাগি পেরেশান থাকবা, খোসাইন কো নবী আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে খুঁজাইয়া পাইবা। বিশ্ব নবী বলেন, আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন আমারে করলাই, আমি আয়েশা আমি নবী তোমারে কইয়া দিয়ার 3 জায়গার মধ্যে যদি আমার উম্মতে আমারে খুঁজাইয়া দেখো, ও 3টা জায়গার মধ্যে আমার উম্মতে কিয়ামতের ময়দানে আমার উম্মতের লগে আমার সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, কোন
কঠিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারা দেখতে পাইবা নবী বলেন আমার উম্মতর লাগি আল্লাহ এখন ফুলসিরাতর ঘাট রাখবারে ভাই সুল হতে বারিক আল্লাহ কুর হতে দাঁড় কি হালে পারইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট আল্লাহ এখন রাখবা আমার উম্মত হল ফুলসিরাত ফারইয়া যাইতে জন্য তো যাইবা আর একদল মানুষ ফুলসিরাত তখন ফারইয়া যাইতে জন্য তো যাইতা নাই ফুলসিরাত তাকি ফিসলা খাইয়া পড়িয়া জাহান্নামে যাইবা নাউযুবিল্লাহ ও আয়েশা আমি নবী খয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মতে যখন ফুলসিরাতর ঘাটের মধ্যে পাও খান রাখবা আমি নবী আমার উম্মতর ডাইন হাতের মধ্যে ধরিয়া আমার দোস্তে নবুয়তর হাত দিয়া পার করিয়া দিমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমাইন নবী আপনার উম্মতে যদি কিয়ামতের ময়দানে ফুলসিরাতর ঘাটের মধ্যে যদি আপনার উম্মতে আপনারে না পায় আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে পাইবা আমার নবী ফরমায় আয়েশা আমি খয়ার কিয়ামতের ময়দানে যদি আমার উম্মতে আমারে ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায় আমার উম্মতরে খয়া দিও ওরা আমারে হাউজে কাউসারের দ্বার গিয়া পাইবা আমার প্রতিজন উম্মতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দস্তে নবুয়তর হাত দিয়া আমার উম্মতরে হাউজে কাউসারের পানি পান করাইমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমাইন নবী কিয়ামতের ময়দানে আপনার উম্মতে যদি ফুলসিরাতর ঘাটের মধ্যে আপনারা না পায় আপনার উম্মতে যদি হাউজে কাউসারের দ্বার গিয়া যদি আপনার মতো মানুষরে না পায় নবী 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে পাইবা আবার নবী ফরমাইন আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানুর তারিফ আল্লাহ খান লইয়া উম্মতর নেকি আর গুনাহ খলুতন করবা কত উম্মতর নেকির পাল্লা হালকা হইব কত উম্মতর গুনার পাল্লা ভারী হয়ে যাবে আমি নবী দেখিয়া বরদাস্ত করতে পারতাম না আমার যত উম্মতর নেকির পাল্লা হালকা হইব কতজন উম্মতর নেকির পাল্লা ভারী বানায়া প্রতিজন উম্মতরে আমি জান্নাত নিমু সুবহানাল্লাহ মুসলমান নবী অবশিষ্ট দারে ভাই যে নবী 63 বছর উম্মতি খুঁজে খান্তি দারে ভাই আই যাও হুজ্জাজিনে কেরাম হল যদি কোনো মানুষের আল্লাহর লগে বেশি তাআল্লুক থাকে রে ভাই একটাবার গুম্বুদে খাদারার মধ্যে গিয়া খান লাগাইয়া শুনিয়া দেখিও রে ভাই আবার নবী মদিনাতুল মুনাওয়ারাত গুম্বুদে খাদারার নিশান হইয়া চকুর পানি ফেলাইয়া শুধু একটা শব্দ করেন রব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী দোয়া করা বাদ দিতাম না সুবহানাল্লাহ ও কিয়ামতের ময়দানে ভাই তোমার বাপে তোমারে চিন্তা নাই মা তোমারে চিন্তা নাই তোমার ভাইয়ে তোমারে চিন্তা নাই তোমার খলিঞ্জার টুকরা বন্ধুয়ে চিন্তা নাই যে বন্ধে তুমি না হইলে বাইপাসে গেল না ফুল লাইনও গেল না যে বন্ধুয়ে তুমি সারা ভাত খাইল না যে বন্ধুয়ে তোমার যতক্ষণ রাত্রিবেলা SMS দিছে না রে ভাই ও বন্ধুয়ে কিয়ামত পর্যন্ত তোমারে চিন্তা নাই অথচ আপনার বন্ধু বান্ধব কেন বিশ্বনবী বলেন খলিঞ্জার টুকরা আওলাদে পর্যন্ত তোমারে চিন্তা নাই সারায় তলে দি খোল্লা দিয়া শুধু একই আওয়াজ দিবা ইয়া রব্বি নাফসি বাপে গিয়া যখন ফুয়ারে ডাক দিবা ফুয়া সঙ্গে সঙ্গে জবাব দিও দুনিয়ার জমিন আমার তো কোনো বাপ আসলা না মা গিয়া যখন মেয়েরে ডাক দিবা মেয়ে কইবা দুনিয়ার জমিন আমার কোনো মেয়ে মা আসলা না মেয়ে যখন মারে ডাক দিব রে ভাই মায়ের লগে লগে কইবা আমার মেয়ে তো দূরের কথা দুনিয়ার জমিন আমার বিবাহ পর্যন্ত হয় নাই নাউযুবিল্লাহ এত নিষ্ঠুরে মার ডাক বড় ভাই ও দুনিয়ার জালিম হল খান খুলিয়া শুনে রাখো তো বেটাগিরি আর তকব্বুরি খড্ডায় যত বেটা অহংকারী আর বড় মানুষই খড্ডায় আল্লাহ কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষের ঠেক গুফরে দি দিয়া আর খল্লা তোলে দি দিয়া কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে এক সাইডে জান্নাত থাকবে রে ভাই আর এক সাইডে জাহান্নাম থাকবে রে ভাই মাঝখানে মধ্যবর্তী স্থান আমার আল্লাহ মিজানুর তারিফ পাল্লা লইয়া ফেরেশতা হল লইয়া বসা থাকবে রে ভাই
জাহান্নামে কত সময় বাদে বাদে চিৎকার দিব, আল্লাহ যেই দিন আপনি আমারে বানাইয়া দিছিলেন ও দিন হইছো পেটর খিদা মিঠাইবার লাগি মানুষ দিয়া দিবায়। আজকে আপনার জাহান্নামে কত মানুষ কিয়ামতের মাঠে দেখে আনাগুনা চলাফেরা খতরা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনি জাহান্নামও দিছ না, আমরা জাহান্নামে চিৎকার বন্ধ করতাম না। জাহান্নামের আওয়াজ বিশ্ব নবী বলেন, জাহান্নামে যখন চিৎকার আর চেঁচামেচি করে হয়, প্রতিজন মুনাফিক বেঈমান হলর মগজ ফাটিয়া খানর পর্দা ফাটিয়া গোল গোলাইয়া রক্ত আর ফুল হল দমনে ফোড়া শুরু হইব। আল্লাহর রহমতের ফরিস্তা ফরমাইন, আল্লাহ জাহান্নামের চিৎকার তো সহ্য করা যায় না, যদি একটা বার জাহান্নাম রে আপনি বন্ধ করিয়া দিতায়, আল্লাহ কইবা যাও জাহান্নাম রে বেড়ি লাগাও। 70,000 রহমতের ফরিস্তা হলে রয় জাহান্নাম রে বেড়ি লাগাইয়া যখন টানি টানি জাহান্নাম নেওয়ার চেষ্টা করবা, জাহান্নাম 1 ইঞ্চি পর্যন্ত পিছনে যাইতো না। এখন আলহামদুলিল্লাহ হে নবখার মুসলমান হল, আমার তলবা পাইয়াই নখন মুরব্বী হল, চকুর পানির এত দাম রেওয়াই। দুনিয়ার কোনো মানুষে যদি জানতো চকুর পানির কেমন দাম, এই যুবকে জীবনে কোনোদিন চকুর পানি ফেলাইয়া দুনিয়ার কোনো বালিশ বিদাইল না অনে, দুনিয়ার কোনো ব্ল্যাঙ্কেট বিদাইল না অনে, মুসলমানে চকুর পানি ফেলাইয়া আল্লাহর নামাজের মুসল্লা বিদাইল অনেক ঠিক কিনা। কারণ চকুর পানির এত দাম যদি কোনো মুসলমানে বুঝতে পারতো রে ভাই, এই মুসলমানে একটা রাত তাহাজ্জুদ তুইয়া ঘুমাইতো না রে ভাই, ফজর ওয়াক্ত নামাজ তুইয়া ঘুমাইতো না রে ভাই। বিশ্বনবী বলেন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করব, আল্লাহর রহমতের ফরিস্তায় 70,000 রহমতের ফরিস্তায় জাহান্নামের শিকল আর বেড়ি লাগাইয়া টানা শুরু করবা। 1 ইঞ্চি পর্যন্ত জাহান্নাম পিছনে দিয়ে যাইত না রে ভাই। ওই সময় জিবরাইল দিয়ে আল্লাহ ঘোষণা করবা, যাও জাহান্নামের উপরে হাউজে কাউসারের পানি ছিটা মারো, জাহান্নাম থামিতে পারে। আল্লাহর কসম খাইয়া খুইয়ার 1 ইঞ্চি পর্যন্ত জাহান্নাম থামিত না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবার যখন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, ওই সময় আল্লাহর কুদরতের ডাইন হাত দিয়া কি এমন মেডিসিন আনিয়া যখন জাহান্নামের উপরে নিক্ষেপ করবা, জাহান্নাম 1 গজ নয় 2 গজ নয়, দৌড়িতে দৌড়িতে 70 গজ পিছনে যাইব। সুবহানাল্লাহ। সারা ফরিস্তা ফরমায়, আল্লাহ জাহান্নামের আওয়াজ বন্ধ করবার লাগি বেড়ি লাগাইলাম, শিকল লাগাইলাম, 70,000 রহমতের ফরিস্তা জাহান্নামে টানিলাম, একটাবার জাহান্নাম বন্ধ হইল না। হাউজে কাউসারের পানি দিয়া ছিটা মারলাম, জাহান্নাম দম লইল না। এখন কি এমন মেডিসিন আপনি জাহান্নামে ডালিলাই, এখন প্রতি জাহান্নাম ঠান্ডা হইয়া পিছনে দৌড়ার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় রহমতের ফরিস্তা, এটা দুনিয়ার কোনো মেডিসিন নাই, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো মেডিসিন নাই। আমার একজন গোলাম হলে তাহাজ্জুদের নামাজে মসজিদের মধ্যে গিয়া, গরম মধ্যে মুসল্লার মধ্যে গিয়া গোটা টুবখার মুসলমানে ঘুমার, আমার একজন যুবকে উদু করিয়া, আমার একজন যুবতী সুন্দর করে উদু করিয়া তাহাজ্জুদের নামাজের মুসল্লাত দাঁড়ায়া, ফজরের নামাজের মুসল্লাত বসিয়া আমি আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া চকুর পানি ফেলাইয়া যখন আমি আল্লাহরে ডাক দিছিল রে দয়াল, আমি আল্লাহ আমার গোলাম হকর চকুর পানি রে বেকার করি নাই। ও চকুর পানি উঠাই আমার কুদরতের ডাইন হাত আমি আমানত রাখলাম, আর ও পানি উঠেন জাহান্নাম ছিটা মারলাম, এতে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আকলা নিচে দি খোল্লা দিয়া শুধু একটাই আওয়াজ দিবা, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করেছি। সারা নবী আকলার উম্মত বেফানা রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চকুর পানি তুলে দি ফেলায়া বিশ্ব নবী আল্লাহর আদালতের সামনে খানো গিয়া শুধু একই আওয়াজ দিবা, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না, অত সময় আমি নবী তোমার আদালত থেকে মাথা উঠাইতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইন, নবী তোমার উম্মত জমিনে তুই আইলা, ইতায় জমিনে সুদ খাইলা, ঘুষ খাইলা, কত নাফরমানি জমিনে করলা,
তোমার উম্মতে একটা বার তো আমি আল্লাহরে স্মরণ করি নাই, আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করিয়া দেওয়া সম্ভব নাই। আবার নবী ঘোষণা করেন, আল্লাহ তোমার দিনটা জিন্দা করার লাগিয়া তয়ফর মাঠে যখন গেলাম, তোমার মুরতাদ হলে বেঈমান হলে পাথর দ্বারা আঘাত করতে করতে মাথা থাকি ফাও পর্যন্ত আমার রক্ত বওয়া গেলা। আপনি আমারে কইলেন আপনার কাছে আমি বদদুয়া দিতাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হও সময় খানো বদদুয়া না দিয়া আপনার আদালতের মধ্যে দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতে বুঝে নাই, আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই, আপনি এদেরকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি তয়ফর রক্তর বদলা চাই। আল্লাহ বলেন তোমার উম্মতে কত নাফরমানি আর নিমক হারামি জমিন করলো। আবার নবী আবার ফরমান, ও আল্লাহ যখন আমি উহুদের ময়দানে গেলাম, তোমার বেঈমান হলে তীর আর তলোয়ার দ্বারা আঘাত করিয়া আমার দুইটা দন্দান মুবারক পর্যন্ত শহীদ করলা। ওই সময় তোমার শয়তান মর্দুদে ঘোষণা করিয়া দিল, আব্দুল্লাহর ফা মুহাম্মদ গবিল নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা রক্তর কাতরার প্রত্যেকটা দাঁতর বদলা তোমার কাছে চাই। আল্লাহ লগে লগে কোনো জবাব দেন না রাওয়াই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কেমন মায়া আমাদের প্রতি, কেমন মহব্বত রাওয়াই। নবীজি আবার ফরমান, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না আমি নবী খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলে তাকাই, নবী ওগলে তাকাই দেওয়াই, নবী একটাই আওয়াজ, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমান, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ জাল্লা জালাল কসম খায়া খায়ার তোমার সারা উম্মত রে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সারা উম্মত রে আমি মাফ করিয়া দিলাম, জান্নাতের দরওয়াজা খুলে গিয়া আর তোমার সারা উম্মত তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। ও নবীর লোকে জান্নাত যাইতে চাই তো ইনশাআল্লাহ, সব জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ। হ্যাঁ আসুন প্রত্যেকজন মানুষ যেটা তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মীর তবকা জামে মসজিদ। আল্লাহ আমারে তৌফিক দিতে কো, আল্লাহুম্মা আমিন। নবী সারা কোনো উপায় নাই রে ভাই, নবীর মুহাব্বত লাগাও, নবীর লগে তাআল্লুক লাগাও, সুন্নতের উপরে আমল করো, ইনশাআল্লাহ তাআলা জান্নাত যাইতে পৃথিবীর কোনো পেটা আটকাইতে পারতো না। সুবহানাল্লাহ। নবীর লগে মুহাব্বত লাগাইবাই। ও যুবক ভাই, দুনিয়ার প্রেম ভালোবাসা বিজয় যেত তোরে ভাই, ইটা মজা একদিন বুঝবে রে ভাই, বুঝবে। চিল্লাইয়া যে আর রাত 12টার সময় একদিন ইয়াদ করবে কবর গিয়া, একদিন ইয়াদ করবে কিয়ামতের মাঠে গিয়া, পরে খাসার থেকে বেটায় চিল্লাইয়া গেছিল। ওদিন চিল্লাইয়া এদিন স্মরণ করিয়া কোনো ফায়দা হইতো না। আল্লাহ কি নাফরমানি বাদ দাও, নিমক হারামি বাদ দাও, আল্লাহরে চিনো, আল্লাহর হাবিবরে চিনো, কিয়ামতের দিন জান্নাত যাইতে অসুবিধা হইতো না। ও মালিক মিলে দিনা আমার বিবি আমার হাতর বানটা খুলিয়া দিছ, ও সময় জানাইলাম, ও বিবি আমি তোমার দেখি আর আমার মাই খানো মায়ের কোনো আওয়াজ আমি ভাইয়ার না। ও মালিক মিলে দিলা ও সময় আমার বিবি জানাইছেন, স্বামী তুমি গত রায় মদর নেশায় মাথা লইয়া তোমার মারে জমিন জ্বালাই রইছ, মারি রইছ। ও মালিক বলে দিলা আমি দৌড়াইয়া চুলার দ্বারো আগ্রহ গেলাম, আমি চুলার দ্বারো গিয়া দেখি আমার মাই জমিনও নাই, চুলার মধ্যে চলিয়া চালি হয়ে গেছে। আমি দৌড়াইয়া গরু আইলাম, গরু আইয়া দাঁড় মধ্যে লইয়া হইলাম ও হাত, যে হাতে আমার মাইরে আমি জমিনও জ্বালাইয়া মারলাম, ই হাত আমি আর জমিনও রাখতাম নাই। ও মালিক বলে দিনার আমি সেদ মারি আমার হাত আমি জমিনও খাটি লাইছি। এর কারণে আমার বুজুর্গ আরেকটা জিনিস আল্লাহ জমিন আমাদের জন্য হারাম করছেন, যেটার নাম হইল মদ। মদ খাওয়া আমাদের জন্য হারাম, হালাল না হারাম?
মদ খাওয়া আমাদের জন্য হারাম। আর যে বন্দায় জমিন মদ্যপান করিলায় আল্লাহর বন্দার ভিতরে কোনো সময় ঈমান থাকে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মদ এবং জুয়া এই দুটো তোমাদের জন্য হারাম। দুটো হইল গুনার কাম, এটা হইল শয়তানের কাম। এর কারণে বাইরে জুয়া, এই জমিনও মদ্যপান করিও না। এই জমিনও যদি বন্দায় মদ্যপান করিলাই আল্লাহর বন্দার ভিতরে কোনো ধরনের কোনো ঈমান থাকবে না। বাইরে জোয়ান মদ খাওয়ার পরে মানুষের মাথা জায়গা থাকে না, জমিন মানুষ মাথা লই যায় কয়লাই বন্দার ভিতরে কোনো ঈমান থাকতো না। এই সময় যদি বন্দা মারা যায় তাহলে বেঈমান অবস্থায় জমিন তলে বিদায় নিব। আফসোস লাগে বাইরে জোয়ান অনেক সময় জমিন ভুল করে লইতাম পারি, কিন্তু ভুল করি আল্লাহর দরবারে তওবা করিলাম, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইব। বলি আল্লাহ গুণের জীবনের বাঁচাও, এরার অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিব। এই দুনিয়ার জমিন যত নিঃস্বাদ্রব্য জিনিস আছে সমস্ত নিঃস্বাদ্রব্য জিনিস আমাদের জন্য হারাম। কুল্লু মুসকারিন হারামুন, জমিন যত নিঃস্বাদ্রব্য জিনিস আছে সারা নিঃস্বাদ্রব্য জিনিস হইল আমাদের জন্য হারাম। একেবারে সুপারি খাবার বাদে যদি গাইতে ধরিলাই আখরি শাড়িটায় কারণ ইগে তোমার নিশাই ঠিক না হইবার বললাই মন ওয়াজ করে গুয়া খাবা বন্ধ করে দিত না না, যদি গাইতে ধরিলা তে তো নেশা লাগি যাইব না, খামাইতো না। কুল্লু মুসকারিন হারাম, জমিন যত নেশাদ্রব্য জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বাইরে মদ খাওয়ার পরে মানুষের মাথা জাগাত থাকে না, জাগাত থাকে না, মানুষের জমিন কি কাম করে বুঝে না। বাড়ির যাইব মারে মারবো, বিবিরে মারবো, আওলাদরে মারবো। ওই এক ব্যক্তি জমিনে মদ্যপান করার কারণে বন্দার জীবনটা আল্লাহ বরবাদ করে নিয়েছে। আফসোস লাগে, আমি 2-3 জায়গাতে বয়ান করছি এই যে হইয়া শোনই মদ্যপান করার পরে মানুষ মদর নেশার মাথা লইয়া কি কাম করে বন্দায় বুঝে না। বুঝেন আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দী হন এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি সালা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিন আমাদের মা বাবা আমাদের জন্য দুয়ার দরজা। রাসূলুল্লাহ ফরমায়, আওলাদের জন্য মা বাবা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ার কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। জমিন 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এরা খারাপ হইলাও। আল্লাহর হাবিবে ফরমায়, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর হাবিবে ফরমায়, নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম। যখন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করব, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল হইল আল্লাহর হাবিবে ফরমায় ওয়াদাউতুল মুসাফির যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন মানুষের দোয়া কবুল হইল আল্লাহর হাবিবে ফরমায় ওয়াদাউতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে এই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান কোনে ঘর মা জমিন আসলেন ঘর মা জমিন নাই কোনে ঘর বাবা জমিন আসলেন ঘর বাবা নাই মা বাবা থাকলে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আর যদি মা বাবা মারা যায় তাহলে মা বাবার জন্য জিয়ারত করে নাও মা বাবার জন্য সদকা খয়রাত করে নাও তোমার মা বাবার রূপটা তোমার উপরে আল্লাহ খরচ করে দিবা নাইবা মা বাবা এমন এক নিয়ামত আল্লাহ মানুষের দান করছে আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে আমল একটা মকবুল নফল অজর সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের 2 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায় আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নফল অজর সব দান করবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের 3 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 3টা মকবুল নফল অজর সব আল্লাহ দান করে রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই 2 বার নাই 3 বার নাই রে যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে আমল 100 মকবুল নফল অজর সব দান করেন সুবহানাল্লাহ বাইরে জওয়ান জমিন মারে কষ্ট দিও না জীবন বরবাদ হইব তোমার মা যদি তোমার উপরে বেজার হয়ে যায় তোমার বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায় তুমি নামাজ পড়িবাই নামাজ কামল লাগতো না রোজা ধরবাই আল্লাহ রোজা কবুল করতে নাই তুমি হজ যাইবাই শুধু হজ যাইবাই কিন্তু আল্লাহর দরবারও তোমার হল কবুল হবে না ওই বনি সাবহ মাথইল না হজ গেলে পয়সা খুশি ভাই মানুষের হাজির সব হইবা কিন্তু আল্লাহর দরবারও আপনার হজ কবুল হইতে না কারণ মা বাবার বদুয়া যদি পড়ে যায় আর মা বাবার যদি নেক দোয়া পড়ে যায় মা বাবার লোকে ভালো ব্যবহার করো আল্লাহ তোমার জমিনও বাদশাহী হালতে চালাইব আল্লাহুম্মা আমিন আর মা বাবা বদুয়া করলে অবশ্যই ইঞ্জিনিয়ার মুহাদ্দিস মুফাসসিরুল কোরআন হয়ে যাও তোমার জিল্লতি জীবন গঠিব ইজ্জত হইতে না জবাই যাইবার বেইজ্জত আর বেইজ্জত কিবা কারণ মা বাবার বদুয়া বহু জওয়ানে জমিন মারে মারে বাবারে মারে আসেন মারে জুলুম অত্যাচার করে মাই ডরাইয়া মানুষের হইন না বাবায় হইন না কারণ আমি যদি হই মানুষে মারবা আমার জাদুরে মারবা হেরাই তামারে মারি দিতে পারে মা বাবায় জমিন খান্দন আফসোস করেন ভাই জওয়ান মা বাবার যদি চকুর পানি বার হয়ে যায় মনে করিও আল্লাহ তোমার শরীর লাগে দুজক ওয়াজিব হয়ে যায় মাত বুঝা গেছে এর কারণে যারা মা বাবা খেদমত করো মা বাবার সেবা করো মা বাবারে খইয়া করতে পারে যাও কোনো জায়গায় যাইতাই মা বাবার ইজাজত লইয়া যাও মা বাবায় দোয়া করবো আল্লাহ আমার জাদুশীল ছোট্টাও নজারে দয়া রুফাই বালিতনে বাইরে আল্লাহ তোমার হাওলা করলাম ভাই এই সময় যদি কোনো মুসিবত তোমার উপরে আয় তাহলে আল্লাহ তোমার মা বাবা দোয়ার কারণে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করলেন হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করতা এর কারণে তার লকব হইল ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করতা এর নাম মুসা কলিমুল্লাহ হঠাৎ একদিন আল্লাহ জানাইলা হে মুসা আইসনে তুমি কার কই যাও আমার লগে মাতিবা যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দেব মুসা আলাইহিস সালাম কইলা আল্লাহ এত দিন তোনে কথাবার্তা করিয়ার ইলা সতর্ক বাণী দিলা না আইজ আমার এত সতর্ক বাণী দেন কারণটা বুঝলাম না আল্লাহ জানাইলা রে মুসা তুমি ডেইলি দিন গর্তনে বাইর হইতা তোমার মারে হইয়া যাইতা তোমার মায় আমার কাছে দোয়া করতারে বা মওলা আমার মুসা গর্তনে বার হইয়া যা ও আল্লাহ আমি মুসার মায় দোয়া করিয়া যদি আমার জাদুয়ে তোমার সামনে কোনো ভুল করিলা আমি মায় দোয়া করিয়া
আমার জাদুরে আপনি দর পাকড় করিও না। আল্লাহ জানাই দাও মুসা যে মায় ডেইলি দিন তোমার জন্য আমার কাছে দোয়া করতা, আজ তোমার মা জমিনও নাই, তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। এর কারণে আমি আল্লাহ তোমার জানাই দিয়ে কোনো ভুল করলে ছাড়িতাম না। বাইরে জোয়ান বহু মানুষ হজ যায়, মানুষে আশা করে, জীবনের মাঝে একটা আশা মানুষের থাকে যে আল্লাহর বাড়ি, আল্লাহর হবিবর বাড়ি মানুষ সেই তো যায় না। ইলাও জোয়ান জমিনও আছে, মারে মারে বাবারে মারিয়া হজ যায়। একটা জায়গার নাম আমি কইতাম নাই, বন্দা হজ গেছে কিন্তু মা বাবারে দাওয়াত দিছে না। মা বাবায় জমিন খান্দইলের কইলে খাইলে খায়, আই দুনিয়ার মানুষ এমনি খাই না তার বাড়িতে। আমরা মা বাবারে দাওয়াত দিল না, জাদু তুমি হজর আগায় যাও, আল্লাহ তোমার বিচার করবা কোনো বেড়া নাই। বাইরে জোয়ান যদি মা বাবা দেখেন মানুষ সজায় যাবার সময় মা বাবারে জমিন হইয়া মা বাবার দোয়া লইয়া গর্তনে বাইর হইয়া যাও। কোনো মানুষ হজ যায় যাবার পরে মানুষ মারা যায়, কোনো মানুষ মক্কার জমিনও মারা যায়, কোনো মানুষ মদিনা শরীফের জমিনও মারা যায় না। বন্দায় বাড়িতে নে এহরামের খবর লইয়া যায়। বন্দা যখন হজ যায় মা বাবার মায়া, বিবি বাচ্চার মায়া, ওলাদর মায়া সমস্ত ছাড়িয়া বন্ধা বাড়ি ধরে তুলি সারারে আল্লাহর হাওলা করিয়া বাইরিয়া যায়। যদি আল্লাহর হুকুম হয় আবার আমি ঘুরিয়াই ঘুরি, আর যদি হুকুম হয় না তাহলে আমি আইতাম না, তোমাদের আল্লাহর হাওলা করিয়া গেলাম। আল্লাহর বন্দা বাড়ি ধরে বাইর হইব, সন্তান দাঁড়ো হইবে, সন্তান দে বাবায় কুলোর মধ্যে লয় জমিন চুমা খায়। সন্তান জমিন বাবার কুল ধরে কান্দে কান্দে লাগিয়া যায়। বাবায় জমিন কান্দ, মারে সালাম করুন, বাবার সালাম করুন। ইলা বহু জোয়ান ছয়, বাবা জমিনও নাই, মা জমিনও নাই। বন্দা বাড়ি ধরে বাইর হয়, হামসায়ার মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে বন্দায় বাড়ি ধরে বাইর হয়। দুনিয়ার মায়া সমস্ত মায়া বন্দায় ছাড়িয়া দে, কিন্তু মনে থাকে রে আমি বাড়ি ধরে বাইর হইয়া যাইয়া যদি আল্লাহর হুকুম হয় আমি ঘুরে আইব, আর যদি মৌলার হুকুম হয় না তাহলে আমি আল্লাহর বাড়িতে রই যাইব। তখন মানুষের দিল নরম হয়ে যায়। বন্দায় জমিন কান্দে, মার কবর দ্বারও যায়, বাবার কবর দ্বারও যায়। মা বাবার কবর দ্বারও গিয়া কান্দে আর দোয়া করে, মা গো আমার জন্য দোয়া করিও, আমি আল্লাহর হাওলা হই আল্লাহর বাড়িতে রওনা দিলাম। বাইরে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জমানার একজন জবরদস্ত ওলি আল্লাহ, নজহাতুল মাজালিস কিতাব আলাইহি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজর গেছে। যখন আরাফার ময়দানে গেছে, হজর মাত্র 5 দিন সময় রে। পৃথিবীর যত হাজী হল হজর যায়, এই 5টা দিন আপনার হজর 5টা দিন মক্কার এলাকার মধ্যে থাকবে। সারা হাজী হল মিনার জমিন তাম্বুতে থাকবা, একদিন সারা মুজদালিফার জমিন থাকবা, আরাফার ময়দানে থাকবা না। কিন্তু অনেক মদিনা শরীফ আগে যায়, অনেক হজর করে যায়, কিন্তু হজর 5 দিন মানুষ মদিনায় নাই, মক্কার এলাকার ভিতরে মানুষ থাকে যায়। সারা মানুষ আরাফার ময়দানে একদিন যায়, নকবে আরাফা বন্দায় আরাফার ময়দানে গিয়া দোয়া করে। যখন বন্দায় আরাফার ময়দানে দোয়া করব, আল্লাহ ও দিন ও সময় আগর জীবনের সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই। বাইরে জোয়ান আরাফার ময়দানে হুজ্জাজে কেরাম হলে যখন দোয়া করো, আমি নিজে দেখলাম গত বছর ইলা কোনো মানুষ নাই, সে মানুষের চোখের মধ্যে জল না। বন্দা বন্দে হাত তুলি আল্লাহর দরবার দোয়া করো নাই, আল্লাহ আমার জীবনের তামাম গুনারে মাফ করিয়া দেও। বাইরে আরাফার ময়দানে মানুষে দোয়া করার পরে যদি সন্দেহ হয়ে যায় আমার দোয়া কবুল হইল নি, মান যাইব গিয়া কোন কারণে আরাফার ময়দানে দোয়া করার লগে লগে আল্লাহ বন্দার আগর জীবনের সারা গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করছেন, হঠাৎ মনের মধ্যে
হইল রে বা মৌলা এই বছর তো মানুষ তোমার বাড়ি দাওয়াত হইলা আপনি দাওয়াত দিয়ে আনছো আমি মালিক এমনি দিনার হইলাম আল্লাহ সারা মানুষের হক কবুল হইছে নি না খেয়ে রইছে না যদি সামান্য বুঝতে পারতাম তাহলে জীবনটা সার্থক হইত হযরতে মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছ ওই সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইছো মালিক এমনি দিনার এই বছর যত হাজি হল আমার ভাই সারার হজ আমি আল্লাহ কবুল করছি লেকিন একজন মানুষ একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করছি না সারার হজ কবুল হইছে একজনের হজ আমি কবুল করছি না মালিক ইবনে দিনার পরের দিন উঠিছি না সারা দিন খালি খান্দই না ডর মালিক ইবনে দিনারে সমস্ত দিন খান্দই না মাগো সারার হজ কবুল হইল একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না বাইরে মানুষ বড় কষ্ট করিয়া বাড়িতে চলিয়া যায় আর যদি হজ খামো লাগে না এই বন্দার দুনো জানুর জীবনটা বরবাদ হয়ে যাইব এই বছর করোনার বাদে তোলে মানুষ মদিনা শরীফ যায় রিয়াজুল জান্নাত মাইতে মানুষের পারমিশন লাগে বিনা পারমিশনে কোন মানুষ রিয়াজুল জান্নাত ঢোকা সম্ভব হবে না এর আগে মানুষ যে সব লাগেছে করোনার বাদে তো নিয়ম করছে আমরা দিচ্ছেন নুসুক এরপরে অনলাইন অ্যাপস এটা কোনটাই নাই আমরা যেদিন গেছি মদিনা শরীফ গিয়া হজরের আগে আসিছি লোন করছি মোবাইল অ্যাপস কমাইছে না পরের দিন নাই এর পরের দিন চিন্তা করলাম তারা কইল যে 30 তারিখ পর্যন্ত বুকিং হয়ে গেছে এর বাদে কিন্তু আমরা 28 তারিখ রিটার্ন হয়ে যাই এখন আর আমরা রিয়াজুল জান্নাত যাওয়া আছে নাই খাদিমুল হুজ্জাজের কারণে বহু হাজি হল রিয়াজুল জান্নাত যাইতে পারছেন না ও পরের দিন আমি কইছি আল্লাহ মাহবুব তুমি মায়া করো বা একবার না গেলে তো হইতো না অত হেরান হইয়া অত পেরেশান হইয়া কয়েকটা গেট আমি পাস দিয়া দিয়ে গেছি লাস্ট গেটও আমি গেছি যাওয়ার বাদে পুলিশে আমার অন্য ধরিয়া কইছে কাহা জায়গা আমি কইছি রিয়াজুল জান্নাত মে জায়গা বলে আপনার অর্ডার বলে মোবাইল আমি স্ক্রিনশট মারিয়া ঘুরে আসছি আসলে অর্ডার নাই আমি মনে করছি হ্যাঁ বুঝবাইতাম আমার যেন পাগলামি শেষ অন্তনে তার আরম্ভ মোবাইল চাইছে চাইয়া কইছে খাদাই দিছে ফিরিয়া চাইছি চাইয়া দেখছি বরাহর কোনো মানে যদি কইবা মূল্যায়নও কমাইতে পারছে না আর কোনো গপ পাইতা না কইবা মূল্যায় মাইক পাঠাইলা কোনো পুলিশে কুদাম দেখা দা এখানে চিন্তা আছে ফিরিয়া চাইয়া দেখছি না কেউ চিন পাইতাম কেন সিভিল ড্রেসে আই গেছি ও ফরর দিন ফজরের বাদে আবার জিয়ারত করছি প্রতি ওয়াক্ত রিয়াজুল জান্নাতর জিয়ারতর লাগি গেট খুলিয়া দেব হইতো জিয়ারত করতে পরের দিন হয়েছে আল্লাহ তুমি মায়া করো আর হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো আল্লাহ ক্ষমতা হইতো না আবার পরের দিন মানুষ তো কিছু আগুয়া মানুষ কুঠিমুঠি মানুষ এক লাইনে লাইনে মারিয়া গেছি আবার হো জায়গা থেকে আল্লাহ দৌড়ে দিচ্ছে বহু মানুষ বহু পুলিশে আবার ধরছে হয়েছে রে আর অবস্থা বালানো তখন আমার চকুর ভানিয়ে গেছে যে আল্লাহ অত হেরান হয়ে আইলাম আর রিয়াজুল জান্নাত যদি ঢুকি নাতে কিতা লাগিয়ে বাইরে এই পুলিশে যখন আমার ধরলো ধরার পরে আমার তো আর কোনো জিনিস নাই কোনো পারমিশন নাই আমি তো যাওয়া ঠিক নাই কিন্তু জানে খানদের আল্লাহর হাবিব রোজা শরীফ যাইতাম রিয়াজুল জান্নাত নামাজ পড়িতাম আল্লাহর দয়া লাগলো কইলাম ইয়া রাসূলুল্লাহ আমারে সাহায্য করো আমি বড় আশীর্বাদ তোর কোলে তুলে আমি হঠাৎ আল্লাহর বান্দায় আমার বুকের মধ্যে একটা বেল্ট আসলো রে ঠাই আসলো হজ কমিটি অফ ইন্ডিয়া ও সাইটের মাঝে ইউপির একজন খাদিমুল হুজ্জাজ জেনারেল মানুষ আল্লাহর বান্দারে দেখাইছে আল্লাহর বান্দার কোন দয়া লাগছে আল্লাহর বান্দায় যেমনে দেখছে হজ কমিটি অফ ইন্ডিয়া আল্লাহর বান্দায় কইল ইয়ে আমার আদমি ছোড় দেও কোয়ার লগে লগে আমারে পাঁচ দিলাই কোন সুবহানাল্লাহ সারার দুয়ায় প্রথম দিন
দিন আমি রিয়াজুল জান্নাত ঢুকলাম 2 রাকাতে নাই মাত্র 14 রাকাত নামাজ আমি পড়িয়া বাইর হইলাম আল্লাহ মায়া করছ পরের দিন আবার আমি গিয়া ঢুকলাম এর পরের দিন আবার ঢুকলাম এর পরের দিন আমি ঢুকলাম আল্লাহ আমারে সাইজি রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকাইছ আমি নামাজ পড়লাম আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করলাম দুরূদ শরীফ পড়লাম লম্বা সময় বইলাম 5 দিনের দিন আবার ঢুকে যাইতাম মনে হইলো আমি একদিন ঢুকার কথা 4 দিন আমি ঢুকে গেলাম আই যদি আমি বন্ধ করিলাই আরেকজন নয়া মানুষ যাইব আমি গেটের সামনে তোরে সরিয়ে গেলাম মানুষের আশা থাকে মানুষ রিয়াজুল জান্নাত বেহেশতের চূড়ার মধ্যে মানুষে নামাজ পড়িত মানুষ হজ যায় আল্লাহ বান্দার জীবন উজালা বানাই দিতা হযরতে মালিক ইবনে দিনারে জমিন কান্দ আল্লাহ সারা মানুষের হজ কবুল করলাই হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না রে দয়া সারা দিন কান্দিস রাত ঘুমাইছ সময় সপনে দেখ আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না তোমার হজ আমি আল্লাহ কবুল করছি লেকিন একজন ব্যক্তি এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি এই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করছি না বাইরে জোয়া তোরা খেয়াল করো শেষে কোন কারণে হজ কবুল হইল না তোরা দেখো বুঝতে পারবে তখন হজরের বাদে তাই বারোইছেন থাম্বুতনে বারোইয়া দেখছেন খুরাসানের এক গুরু কাফেলা জিকার করছেন যে মোহাম্মদ ইবনে হারুন বলে কোনো ব্যক্তি বলে এমন এক ব্যক্তি ভাইবা যে ব্যক্তি সারা দিন রোজা ধরে আর সমস্ত রাত আল্লাহর ইবাদত করে কোনো গাছের নিচে নির্জন স্থানও গিয়া ভাইবা বাইর হইছে আরো কতক্ষণ যাবার বাদে দেখছে আরো হুজ্জাতে কেরাম হল ভাইয়া জিকার করছেন হাজি ভাইয়া মোহাম্মদ ইবনে হারুন কইলে কোনো মানুষ দেখছে তারা জানাই আল্লাহর বান্দা আপনি আরো সামান্য অগ্রসর হয়ে যাও মোহাম্মদ ইবনে হারুন ভাই ভাই এমন এক ব্যক্তি সমস্ত দিন জমিন রোজা ধরে সমস্ত রাত আল্লাহর বান্দায় জমিন আল্লাহর ইবাদত করে হযরতে মালিক ইবনে দিনার সবাই অগ্রসর হওয়ার পরে দেখো আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর বান্দার ডাইন হাত কাটা গলার মধ্যে আপনার গলার নিচে ও জায়গার মধ্যে শিকল বান্ধা শরীর দিয়ে বড় কষ্ট দেয় আল্লাহর বান্দায় নামাজ পড়ে জিহ্বা শুকাই যায় মুখটা ফুটো হয়ে যায় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার দ্বারা দাঁড়াই রইছে আল্লাহর বান্দার মুখে দিছাইনি মুখটা বড় বেজা আল্লাহর বান্দা রোজা ধরছে মুখ শুকাই যায় নামাজ শেষ হওয়ার পরে সালাম করছে সালাম করার পরে জানাইলো ভাই তোমার নাম কি আমারে কইলাও আল্লাহর বান্দা জানাইলো ভাই আমার নাম জিগাইয়া তোমার কি দরকার কইলাও বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমারে কইলাও আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলরি হযরত মালিক ইবনে দিনারে বলে শুনছো আল্লাহর বান্দার মুখ ভাই চাইলে জমিন খালতো ও বাইরে তুমি মনে হয় জমিন রোজা ধরছো বলে আমি জমিন বর্তমানে রোজা হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তুমি জমিন রোজা ধরলাই সারা রাত তুমি জমিন দাঁড়াই আল্লাহর ইবাদত করো কত কষ্ট করলাই বাইরে জমিন বেজার হইও না মন দুর্বল করিও না আমি সহনে দেখলাম এই বছর সারা হাজির করবো আল্লাহ কবুল করছে লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন হজ আল্লাহর দরবার কবুল হইছে না আল্লাহর মধ্যে জানাইলো ভাই তোমার নাম কি বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওলি শুধু খালি আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ স্বপ্নে দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না বলে বাইরে তুমি বছর ধরে হজ হইছো বলে ও মালিক ইবনে দিনার আমি 1 বছর নাই 2 বছর নাই
আমি এই বছর 40 নম্বর বছর আমি হজ হইলাম। আল্লাহ একটা বছর হজ আমার কবুল করিল না। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তুমি জমিন কোন ভুল করলাই, কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কবুল করিল না? বলে, ও আল্লাহর ওলি, আমি প্রথম জমানার মধ্যে জমিনের মধ্যে মদ্যপান করতাম, মদ খাইতাম। বাইরে জোয়ান মদ খাওয়ার পরে মানুষের মন বিগড়ি যায়, মদর নেশায় মাথা লইয়া জমিন মানুষ ধ্বংস হয়ে যায়। মুহাম্মদ ইবনে হারুনে ফরমায়, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম, অতিরিক্ত মদ জমিন খাইতাম। আমি যখন গরু আইতাম, আমার মা জননী আমারে বুঝাইতাম, আমার মার কথা মানতাম না। শেষ পর্যায়ে জমিন বিবাহ করলাম। আমি মদ খাইয়া যখন আমি গরু আইতাম, আমি বাড়িতে আইতাম, ও সময় আমার বিবিয়ে বুঝাইতাম, আমার মায়ে বুঝাইতাম। আমি জমিন কোনো মানুষের বুঝ মানতাম না, আমার মতন না ফরমান জমিন কেউ ছিল না। ও মালিক মিলে দিলাম, একদিনের ঘটনা হইল, দুনিয়ার জমিন শাবানোর শেষ রায় আমি মুহাম্মদ ইবনে হারুনে বাজার মদ খাইলাম। অতিরিক্ত মদ্যপান করার কারণে আমার মাথা আউট হয়ে গেছে, মদর নেশায় মাথা লইলাম। আমি আমার ঘরে গেলাম, আমার মায় বুঝাইলা, বিবিয়ে জমিল বুঝাইলা, আমার মায় জানাইলা, ও বাবা, আজ দুনিয়ার মানুষে জমিন তেরাবির নামাজ পড়িস, আজ রাইত মানুষে সেহরি খাইতা, আগামী কাল ফরজ রোজা। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আমি তোমার বিদ্যা মায় জমিন কইয়ার বাবা, এখনো সময় আছে, তওবা করিলাও, আল্লাহর কাছে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মার কথা শুনো, আর জমিন মদ্যপান করিও না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, আল্লাহর বলি, আমার মার লগে আমি ঝগড়া করলাম, আমার বিবের লগে আমি ঝগড়া করলাম, আমি বাইরে গেলাম, সামান্য পরে আমি আমার ঘরে আইলাম, তখনও আমার মধুর নেশা রয়েছে, আমি বুঝতে পারি না। শেষ সময় আমি ঘরে গেলাম, পাক ঘরে গেলাম, যাওয়ার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী চুলার মধ্যে আগুন জ্বালাইছে। আমার মায়ের সেহরি খাওয়ার জন্য ভাত রান্ধই, আমার মায়ের সবজি রান্ধিত্রা। ওই সময় আমার মার লগে ঝগড়া আরম্ভ করলাম। আমি মধুর নেশায় মাথা লইয়া এক পর্যায়ে আমি জমিন বুঝলাম না। আমার মারে আমি মুহাম্মদ ইবনে হারুনে তুলা মারিয়া এই আগুনের চুলার মধ্যে ফালাইয়া জ্বালাইলাম। ও মালিক ইবনে দিলাম, যখন আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইলাম, আমার বিবিয়ে লগে লগে আমার হাতের মধ্যে বেড়ি লাগাইছে, একটা রুমনিয়া তালাবদ্ধ অবস্থায় রাখো। যখন সকাল হইছে, সকাল হওয়ার পরে আমি ঘুমটনে জাগ্রত হইলাম, আমার মধুর নেশা সরিয়া যায়। আমি দেখলাম আমার হাত বান্ধা। ও সময় ডাক দিলাম, ও মা, আমার মার কোনো আওয়াজ নাই। আমার বিবির ডাক দিলাম, বিবি আইছে, আমার দরজা খুলিস। ও সময় জানাইলাম, বিবি রে, আমার হাত বন্ধ করিয়া রাখলাই, দয়া করি আমার হাতের মানটা খুলিয়া দেও। ও মালিক ইবনে দিনার, আমার বিবি আমার হাতের বানটা খুলিয়া দিছ। ও সময় জানাইলাম, ও বিবি, আমি তোমার দেখি আর আমার মাই খানো, মায়ের কোনো আওয়াজ আমি পাইয়ার না। ও মালিক ইবনে দিনার, ও সময় আমার বিবি জানাইছেন, স্বামী, তুমি গত রায় মদর নেশায় মাথা লইয়া তোমার মারে জমিন জ্বালাই লইছ, মারি লইছ। ও মালিক ইবনে দিনার, আমি দৌড়াইয়া চুলার দ্বারো ঘরে গেলাম। আমি চুলার দ্বারো গিয়া দেখি আমার মাই জমিন নাই, চুলার মধ্যে চলিয়া চালি হয়ে গেছে। আমি দৌড়াইয়া ঘরে আইলাম, ঘরে আইয়া দাঁড় মধ্যে লইয়া হইলাম হাত, যে হাতে আমার মাইরে আমি জমিন জ্বালাইয়া মারলাম।
হাত আমি আর জমিন রাখতাম নাই। ও মালিক ইবনে দিনার, আমি সেদ মারি আমার হাত আমি জমিনও খাটি লাইছি। আমার হাত নাই, আমি আমার গলার মাঝে শিকল বান্ধিলাম, পাওয়ার মধ্যে শিকল বান্ধিলাম। আমার শরীরে জুলুম অত্যাচার করিয়া আমি একবার নাই দুইবার নাই, আমি 40 বছর হইলাম। আল্লাহ আমার হলগুলো সবাই কবুল করিল্লা। ও মালিক এমনে দিলাম, আমার ভুল হইল, আমার মারে আমি জমিন জ্বালাইলাম। আমার মারে জ্বালানোর কারণে আল্লাহ আমার উপর নারাজ হয়েছ। এখন আমি জমিন কি করতাম, কোন জিনিস করলে আল্লাহ আমার হল কবুল করে লইবা। বাইরে জোয়ান একটা কারণ হইল মদ খাওয়ার কারণে জমিন নামাজের খবর নাই, রোজার খবর নাই। এই মদ খাওয়ার কারণে মারে জমিন আগুনের মধ্যে জ্বালাইছ। হজ যাই আল্লাহর দরবার হল কোন সময় কবুল হয় না। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা অত সময় পর্যন্ত নামাজের দ্বার লইল না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যত সময় পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রইবাই। এর কারণে বাইরে জোয়ান এই জমিন অতিল মানুষের দোয়া আল্লাহর দরবার কবুল নাই। এর মাঝে এক গরইলা যে মানুষের জমিন মদ্যপান করে, এই মানুষের দোয়া আল্লাহর দরবার কোনো সময় কবুল হইতো নাই। এর বাদেও বাইরে আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবন সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বুঝা গেছেন? এই ধরনের হারাম জিনিস আমরা খাইতাম না। ইলা যদি মানুষ থাকে তাহলে মানুষরে বুঝাইতাম, প্রথমে বুঝাইতাম। অনেক ছেলে অনেক ভাই ইলা এই এলাকা তো অবশ্য নাই। আমি এমনি খোতা প্রসঙ্গে হইয়া মোহাম্মদ ইবনে হারুন আল্লাহর বন্দা একবার নাই দুইবার নাই 40 বার হজ গেছে। আল্লাহর দরবার হজ কবুল হয়েছে না। কারণ এই মদ যদি বন্দায় খাইতা না তাহলে মারে মারইন না, মারে জ্বালাইন না, এই বিপদ হলই না। বাইরে জোয়ান আল্লাহ আমরা উপযুক্ত বুঝ বুঝা তৌফিক আল্লাহ দান করুক। সরাই হোক আল্লাহুম্মা আমিন। জমিন 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, ফরর হকরে মারিয়া খাইতাম না, এতিমরে মায়া করতাম, মিসকিনরে জমিন মায়া করতাম। আমি আর পারছি না, হয়ে গেছে না, আসছে হয়ে গেছে 1.5 ঘন্টার উপরে না, এটা হয়ে গেছে। আপনি ধরবেন আজ মাইকে খুব দিকদারি দেয়, একমাত্র আপনার আর বেসাইয়া আমি লম্বা সময়, কারণ ডেইলি 3-4 জায়গায় যাওয়া লাগে। আল্লাহ বাসাইলে আমি আগামী বছর আইম আর লম্বা সময় যদি দাওয়াত পড়ে আলোচনা করবো। আরেকটা জিনিস হইল 130 ফরজের লগে আরেক ফরজ, এটার নাম হইল পর্দা। বুঝা গেছেন? পর্দা। যে বাড়ির পর্দা আছে, যে ঘরের পর্দা আছে, এই বাড়ির কি এলাকাত আল্লাহর রহমত এবং বরকত আছে। সরাই হোক আল্লাহুম্মা আমিন। নবীজি ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা হওয়া। সুবহানাল্লাহ। নবী হলো সুন্নতের মাঝে বড় বড় 60টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন। নবী হলো সুন্নতের মাঝে বড় বড় 60টা, এর মাঝে একটা হইল আল হায়া, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। এর কারণে নবীজি ফরমাইন আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, পর্দা আছে, তার মাঝে ঈমান আছে। ওয়াল ঈমান বিল জান্নাহ। আর ঈমানের হালতে বান্দা মারা যাইব, আল্লাহ বান্দার জান্নাত জায়গা দিব। সরাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমরা পর্দার ভাই খেয়াল করতাম। আমরা মনে করি পর্দা খালি মা বই নকলের উপরে ফরজ, দিনা পর্দা পুরুষ ছাড়া এর উপরেও ফরজ, মা বোনের উপরে ফরজ। হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা বেটাইতে ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মাত বুঝা যান? এর কারণে নবীজি ফরমায়
قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة তুমি তাই দুইটা জিনিসের যদি জিম্মাদারি লই নাও কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব ইয়া রাসূলুল্লাহ কোনটা বলে তোমাদের এই যে মুখ আছে قال من يضمن لي ما بين নবীজি ফরমায় তোমাদের জবানের জিম্মাদারি লই নাও আর দুই নম্বর ওয়ামা বাইনা রিজলাইহি তোমার দর আনর মধ্যখানের যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লই নাও তাহলে কিয়ামতের দিন আমি নবীজি তোমার জন্য জান্নাতের জমিনদার হইব সুবহানাল্লাহ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় এক হইল মানুষের মিশামত মাতে এই মিশামত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় অতিরিক্ত মিশামাত মাতিলে দিল মুগ্ধ হয়ে যায় মাত বুঝা যান দিল মুগ্ধ হয়ে যায় এর কারণে মিশামাত মাতিবা না আর আরেকটা কারণ হইল যদি কোনো মা বই নকলে জমিন খাবার পরিধান করেন মাতার খাবার থাকে না পর্দা নাই বেপর্দা হিসাবে এই মহিলায় বাড়িতে নেবাইয়া চৌকে যতখান এলাকা দেখবা খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাই কানায় সারা করোনা আউযুবিল্লাহি মিন যালিক এর কারণে মা বলি যারা আসছেন আমার আওয়াজ হন্ত্রা আমার জুলাতে অনুরোধ আপনি বাড়ির খাবার পরিধান করবায় আপনি পর্দার উপর সতর্কতা অবলম্বন করো তোমার এক ভুলের কারণে এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হইব আল্লাহর রহমত এবং বরকত আইতো না আল্লাহর রহমতের ফেরেশতা আইতো না মাত বুঝা গেছেন এর কারণে মহিলা যারা আসেন পুরুষের সামনে বাড়াইতাম না বেগেলা মানুষের সামনে আমরাও যারা আছি আমরাও এর সামনে বাড়াইতাম না আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক দান করো সারা আল্লাহ আমি লম্বা সময় আলোচনা করছি অন্য জায়গা হইলে যে অন্য জায়গা হইলে তো লম্বা নিলাম নয় কারণ মাইক ঠিক আছে আপনার জায়গা ছুট হয়ে গেছে এর কারণে সেটিং হয়েছে বুঝেছেন অত লম্বার সময় ভাড়া গেল না আল্লাহর অলির তবজ্জ আছে আপনারা দোয়া থাকায় আমি 1.5 ঘন্টার উপরে আলোচনা করছি আমি কড়া ভাষায় মাতিছি অনেকর হয়তো ভালো লাগছে অনেকর বুড়া লাগছে আমি কেউর উপরে গ্রাজমূলক কথা হয়েছি না কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করছি আমি তো মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান যদি আমার মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বাস্তি হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবা আল্লাহ ইটার উপরে আমারে এবং আপনারা নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমি মুক্তাসারে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله আমাদের এই মাহফিল আপনি মাওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মাওলাই দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুদ্দা উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারনা হুকুম বালসুরুল গাত উঠাইলে আপনি মাওলাই বুধবারে ছুটাই দেও অভাবী হলোর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছে খয়রাত বরকত দান করিলাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মাওলাই খয়রাত বরকত দান ফরমাও এই এলাকার নতুন পুরাতন মধ্যে গান তামামরে মাফ ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত পীর বাবা মনুষা বাবা রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও আপনার ওয়ালি রসুলের জমিন শান্তির জমিন বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দা হলে খেদমত খদরা কবুল ফরমাও জাইন যে আশা লই আইছো নেক আশারে আপনি মাওলাই যাইতরে পুরা ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরার মাইয়ার বাবার মাফ ফরমাও আমরার কবরবাসী মাইয়ার বাবার জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন ওয়াসন নেকায়তে তৈবা দান ফরমাও আমরা রুসাল পীর মুর্শিদ দরজারে বলেন ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতেছ তোমার সাথে খালিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতে শোনাই আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য ফরমাও আয় আল্লাহ এই মুকাম কমিটির যারা আছেন কবুল ফরমাও আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মাওলা হেফাজত ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়া ভাই ভাইয়ার ওই তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তোলাই ছায়া
মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিনও আছে ইটার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আপনার দরবার দোয়া করিয়া আমার যুবক সমাজ ভাই অন্তরে হযরত উমরের মতো সরসাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিম হোসেন নিচে জায়গা দিলে ভাই আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার অনেক জওয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা হতরা আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া এটা জওয়ান ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আর রহমানুর রাহিমিন আয় আল্লাহ তোমার বন্ধা হলরে আপনার হাওলা করলাম কবুল ফরমাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ রাস্তাঘাটরা ভর বিপদ বলা মুসিবত তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ পর্দা নিশিন মা বইনগুলো হাত পড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হলরে আপনার হাওলা করিয়া গেলাম কবিল আপনি মৌলা বনি যাও আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়া চায় তামামর দুয়ারে কবুল ফরমাও আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাউলার বানাই দেও আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতে উত্তীর্ণ ফরমাও আল্লাহ অনেকে পরীক্ষা দিতে অনেকে দিতা আল্লাহ প্রত্যেকের কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানের পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।